হেল্প করবে, ভালো হেল্প করবে আপনাকে। আর আমরা এটা রিভিশন দিয়ে আমরা সে সিঙ্গুলার প্লুরাল নাম্বারটা শিখবো। নাম্বার শিখে দু একটা ট্রান্সলেশন করবো, তারপর আমরা নাউন ফ্রেজ পড়বো। এখন এমন সব গ্রামার শিখবো যেগুলো হইলেই আইএলটিএস টা কভার করা যাবে, এর চেয়ে বেশি না। কারণ হলো দেখেন, আপনি তো এসএসসি ইন্টারমিডিয়েট গ্রামার শিখছেন, পড়ছেন না আপনার এসএসসি ইন্টারমিডিয়েট গ্রামার? শুধু গ্রামার দিয়ে আমার আইএলটিএস হয় না, আমাকে হলো গিয়ে প্যাসেজ পড়ে পড়ে ওইটা বুঝতে হয়। পরীক্ষায় তো আসবে না যে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আসবে না। বা হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স, হোয়াট ইজ কমপ্লেক্স, তাও আসবে না। এমনকি আইডেন্টিফাইও করতে বলবে না, এটার মধ্যে সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা, তাও বলবে না। লাইন দিয়ে লাইনের মিনিং বের করতে হবে। মিনিং বের করে ওটা কোন আনসার হবে, কোন কোশ্চেন, এটা বের করতে হবে। তাহলে এইখানে একটা ফান্ডামেন্টাল মিস্টেক হয় ক্যান্ডিডেটদের, ভয়ের চোটে মনে করে আমি গ্রামার না হলে পারবো না। গ্রামার দিয়েও তো পারে না, আপনাদের মধ্যে কারো না কারো গ্রামার খুব ভালো আছে। হ্যাঁ, ভালো গ্রামার আছে অলরেডি কারো না কারো, তারপরেও কিন্তু হয় না। তাহলে ওই গ্রামারটা লাগবে, একটা বাক্যের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এটা ধরতে পারেন কিনা। তারপরে হচ্ছে গিয়া আপনার এই বাক্যের মেইন কথা কোনটা, এক্সট্রা কথা কোনটা, এতটুকু ধরতে পারলেই আপনি আইএলটিএস এর প্যাসেজ পড়া শুরু করবেন। আর টেন্স আপনারা পারেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটা তো বুঝেন। এটা না বুঝলে আমাদের দরকার ছিল, কারণ আমরা এই জন্য একদম বাচ্চাদেরকে আইএলটিএস পড়াই না, মানে এসএসসি পাস করছে বা লেভেল ওই পর্যন্ত, যে হ্যাঁ ছোটবেলায় সে টেন্স পড়ছে না, প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি, ফিউচার টেন্স কি বোঝে। বর্তমান হলে কোন টেন্স হয়, প্রেজেন্ট না, অতীত হলে পাস, আর ভবিষ্যৎ হলে ফিউচার। এতটুকু গ্রামার জানলেই একজন মানুষ আইএলটিএস পড়ার জন্য রেডি। মানে আইএলটিএস এর প্যাসেজ সে পড়ে বুঝবে ওরকম না, সে স্টার্ট স্টার্ট করবে, প্যাসেজ পড়া শুরু করবে বা সলভ করা শুরু করবে, একটাও হবে না। তারপর সে আনসার শিট থেকে আনসার দেখে দেখে তারপর সলভ করা শুরু করবে, ঠিক আছে? এইভাবে তার আনসার হবে এবং ওটাকে বোঝার চেষ্টা করবে। এটা আপনার দ্রুত আইএলটিএস হবে। তা আমরা এই জন্য প্রথম যে সময়টাতে আপনার প্রতিদিন হোমওয়ার্ক হিসেবে কিছু বিষয় দিই, আপনার বেসিক কিছু প্রবলেম সমাধানের জন্য, আর আপনার প্যাসেজ পড়তে বলবো যে আপনি এই প্যাসেজটাকে এতবার পড়বেন, এতবার পড়বেন। এটা আপনার দ্রুত আইএলটিএস এ এক্সপার্ট করবে এবং সফল করবে। আচ্ছা, যাতে একটা স্কোর হয়ে যায় 6, 6.5, এরা আপনার প্রচুর লাভবান করবে দেখে না। প্রি মানি হলো আগে, আর পজিশন মানি বলেন। প্রিপজিশনের কাজই হলো সে নাউন প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন প্রোনাউনের কি করবে, ফাংশন করবে। প্রিপজিশন কোথায় হবে, নাউন প্রোনাউনের আগে, আগে বসে অন্য ওয়ার্ডের সাথে কি করবে। আর প্রিপজিশন পড়ার সময় নাউন পর্যন্ত মিলিয়ে পড়বে। প্রিপজিশনের সাথে নাউন মিলেমিশে কি হয়ে যাবে, তিন ধরনের মিনিং দেয়। রিলেশনশিপ না, প্রিপজিশনের পরে সাধারণত মেইন সাবজেক্ট বসে না, মেইন সাবজেক্ট কোথায় হয়। এটা ভালো একটা লেসন, হেল্প করবে, পড়েন তো। আগে কি নাম জানো ভাই তোমার? রানা, তোমার নাম? সেলিম মাহমুদ। তুমি এই কথাটা পড়ো তো, প্রিপজিশন কোথায় বসে? হ্যাঁ, না, অবজেক্টের আগে না। এই যে প্রিপজিশন কার আগে বসে, কিভাবে বুঝলা? প্রি মানি আগে, আর পজিশন মানি সে কার আগে বসবে, সেন্টেন্সের অন্য অর্ডারের সাথে ওই নাউন প্রোনাউনের কি করে, প্রিপজিশনের সাথে নাউন প্রোনাউন কি করতে হয়, মানে প্রিপজিশন তিন ধরনের মিনিং দেয়, কি কি কোন? প্রিপজিশনের পরে সাধারণত মেইন সাবজেক্ট বসে না, মেইন সাবজেক্ট কোথায় বসে, আগে বসে। বলেন ম্যাডাম, প্রিপজিশন কোথায় বসে? আলহামদুলিল্লাহ, এটা একটা জরুরি মেসেজ। প্রিপজিশন কার আগে বসে? এই জন্য প্রিপজিশনকে পড়লে কোন পর্যন্ত মিলাই পড়তে হবে, শেষ পর্যন্ত, নাউন পর্যন্ত মিলাই পড়তে হবে। আর মেইন সাব প্রিপজিশনের পরে সাধারণত কি হয় না, মেইন সাবজেক্ট কোথায় হয়। আরেকটা গ্রামার আছে, প্রিপজিশনের পরে ভার্ব দিলে কি হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা প্রিপজিশনের কয়েকটা বাংলা বলছিলাম, ইনের বাংলা কার মতো, এ অথবা অন্তস্থ, ইন দিয়ে ভিতরে বোঝায়। অফ হয় এই যে অধিকার সম্পর্ক কি বোঝাতে, হ্যাঁ, বা র বা এর। টু এর সাথে নাউন আর প্রোনাউন দিলে বাংলা হয় কি, টু মানে কাছে, নিকটে, প্রতি, দিক, আর কি ফাইনাল কথা। টু এর সাথে ভার্ব দিলে এটা কি কি অর্থ দেয়,
সাবজেক্ট অবজেক্ট ফাংশন। উইথের বাংলা কি ছোটবেলায় কি পড়ছেন? দ্বারা দিয়ে। অনেকটা কার মতো মিনিং দেয়? ফরের বাংলা মনে আছে? ফর জন্য, আলহামদুলিল্লাহ হবে। ফর মানে জন্য, ফরের সাথে নাউন প্রোনাউন দিলে জন্য, আর ফরের সাথে ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়? ফ্রম মানে মনে আছে? ফ্রম। আচ্ছা, ফ্রম টু মনে আছে? ফ্রম কোন একটা থেকে আরেক, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক বিস্তৃত বোঝায়। এই তিনটা প্রিপজিশন এক বলেন। উইদিন, ইনসাইড, ইন মানে কি বলেন? আমাং, আমাং সামিট মানে বলেন? বিটুইন। আর দুইটা গ্রুপ উল্লেখ করলে মাঝখানে কি বসে? বিফোর, প্রায়র টু মানে কি? আফটার, পোস্ট, ফলোইং মানে বলেন? পরে। ও ডাবল এফ, আলাদা বা একটু দূরে, কাছে কিন্তু মেশানো। বন্ধু, দূরে থেকে, পাশ থেকে। আন্ডার, আন্ডারনিথ। বিলো, বিনিথ মানে কি? অন কখন হয়? গায়ে, উপরে, বিষয়, সম্পর্কে। যে কোনো দিন, দিবস, উৎসবের নামের আগে, যে কোনো তারিখের আগে কোনটা হয়? উইদাউট এর সিনোনিম গুলো বলেন। উইদাউট, এক্সেপ্ট, এক্সেপ্ট ফর, বাট মানে বলেন? ছাড়া, না করে, ব্যতীত। থ্রু আর ভায়া মানে এক কোন? মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে, হেল্প নিয়ে। এটা এলোমেলো করা যাবে না, এটা হলো দো, আর এটা কি? ঠোঁট। আর আমরা প্রিপোজিশন হিসেবে কোনটা পড়বো? থ্রু। আরেকটা প্রিপোজিশন বলেন। থ্রু আউট মানে বলেন? জুড়ে। টুয়ার্ডস কার মতো মিনিং দেয়? টু এর মতো, গন্তব্য মানে। ইনটু, ইনটু শেষে টু আছে না? কারণ কার মতো? টু এর মতো, গন্তব্য বা দিক বোঝায়। ভিতরে, মধ্যে, রূপান্তর। আর কোনটা? বাই প্রিপজিশনটা পড়ছেন না ছোটবেলায়? বাই মানে কোন? দ্বারা দিয়ে, সাহায্য নিয়ে, কোন সময়ের মধ্যে, পদ্ধতি বা মাধ্যমে। আর কোনটা? পাশে। অ্যারন মানে বলেন? আশপাশে, ঘুরে, প্রায়। অ্যাজ মানে? ডিউরিং, ডিউরিং কার মতো মিনিং দেয়? সময় বোঝাতে বসে, সময়ের ব্যাপ্তি বিষয়। ওভার একরাশ মানে বলেন? সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে, এক পাশ থেকে আরেক পাশ, কোনো কিছু পার হওয়া বোঝাতে। আবাব, ওভার মানে কি? অ্যাকর্ডিং টু, ভায়া উপায়ে, হেল্প নিয়ে। এগেনস্ট, অনওয়ার্ডস, আনটিল। লাইক মানে বলেন? অ্যালং সাইড। এবং এর মতো মিনিং দেয়। পাশে, পাশাপাশি, সাথে সাথে। আর অ্যালং মানে কি? পাশাপাশি, পাশে, সঙ্গে, সহ। এই প্রিপোজিশনের বাংলাটা আপনারই হেল্প করবে। একটু ভাবেন তো, ইনের বাংলা কি? ভিতরে, মধ্যে, অভ্যন্তরে। আর বাংলাটা কার মতো? অফ অর্থ কি? অধিকার, সম্পর্ক, মালিকানা। বাংলাটা কার মতো? মুখস্থ করেন। অফ কখন হয়? অধিকার, সম্পর্ক, মালিকানা। র বা অফ। ঠিক আছে, এই যে আমি চা খাচ্ছি, চায়ের পাওয়ার, পাওয়ারটা কার? এই যে এখানে অফ আসবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। দোয়ার শক্তি, দোয়ার একটা শক্তি আছে না? শক্তির আকার দোয়ার, ওকে। তারপর টু এর সাথে নাউন প্রোনাউন দিলে বাংলা হয় কি? কাছে, নিকটে, প্রতিদিক, ফাইনাল কথা। আবার টু এর সাথে কি দেওয়া যায়? ভার্ব দিলে ওটা কি কি অর্থে বসে? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। উইথ মানি বলেন? অনেকটা এবং এর মতো মিনিং দেয়। আর এই ফরের বাংলা জানেন? ফরের সাথে নাউন প্রোনাউন দিলে কি হয়? ফরের পরে ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়? ফ্রম সিন্স মানে বলেন? হতে থেকে, আরম্ভ হতে, শুরু বোঝাতে। ফ্রম টু একটা থেকে, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থান, বিশালতা বুঝাতে, বিস্তৃতি। উইদিন, ইনসাইড, ইন মানে বলেন? আমাং, আমাংস্ট, আমিন মানে কি? বিটুইন, মাঝখানে কি বসে? বিফোর, প্রায়র টু মানে কি? আফটার, পোস্ট, ফলোইং। ও ডাবল এফ, আলাদা বা একটু দূরে, কাছে কিন্তু মেশানো না। বন্ধ, দূরে থেকে, আর কি কর? পাশ। আন্ডার, আন্ডারনিথ। বিলো, বিনিথ মানে কি? ও অ্যান্ড অন মানে বলেন? উপরে, বিষয়ে, সম্পর্কে, যে কোনো দিন, দিবস, উৎসবের নামের আগে, অথবা কোনটা? তারিখে। উইদাউট, এক্সেপ্ট, এক্সেপ্ট ফর, বাট ছাড়া, না করে, আর কোনটা? ব্যতীত। থ্রু আউট, ভায়া। থ্রু, ভায়া মানে কি? মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে, হেল্প নিয়ে। একটা একটা করে বুঝাই দিই না? আগের দিন আমরা মনে হয় কটা করেছিলাম? 11 মিনিট। আফটার, পোস্ট, ফলোইং, আজকে এটা দিয়ে শুরু করবো। মানে আফটার, পোস্ট, ফলোইং মানে পরে, মুখস্থ করেন। আফটার, পোস্ট, ফলোইং, আফটার, পোস্ট, ফলোইং, আফটার, পোস্ট, ফলোইং।
মুখস্থ করেন কি কি। আফটার ফার্স্ট ফলোইং মানে কি পরে, লিখতে পারেন 11 নম্বর। আফটার ফার্স্ট ফলোইং মানে হলো পরে। যে আপনি তো লেখেন নাই না, আচ্ছা, প্রথম 10টা পাননি, এটা রেকর্ড আছে, আপনি দেখে নেবেন, আবার আমি বুঝাইও দেবো, সমস্যা নেই। আফটার ফার্স্ট ফলোইং মানে হলো পরে। এই যে না, কারণ আফটার ফার্স্ট মানে বলেন পরে। আচ্ছা, 3টা ওয়ার্ড কি কি। ফলোইং, সমস্যা নাই, এরকম ব্যাপার না, আপনি 1 নম্বর দিলেই হবে, প্রবলেম নেই, ঠিক আছে। কারণ আফটার পোস্ট ফলোইং মানে কি পরে, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে কয়েকটা দেওয়া আছে, 12 নম্বরটা মিসিং আছে, ঠিক আছে। একটা শীটে একরকম করা, একটা তা একরকম করা। না, ঠিক আছে। 12 নম্বর পড়ি না, বিফোর পড়ি নাই, আচ্ছা ওকে, বিফোর পড়াই দিচ্ছি, সমস্যা নাই। তাহলে আপনি আফটার পোস্ট ফলোইং মানে কি পরে। প্রিপোজিশন আমি স্টুডেন্ট জিজ্ঞাসা করি প্রতি ব্যাচে কোনটা হেল্প করে, প্রিপোজিশন হেল্প করে। 5টার পরে ইংলিশ করেন তাহলে। পাশেরটা বলেন, নির্মাণের পরে কোন। আপনার বিল্ডিং বলা যাবে না। ওকে, কয়টা বলেন, শেখ হাসিনার পরে ইংলিশ করেন, ঠিক আছে। পোস্ট শেখ হাসিনা করা যায় না, ঠিক আছে। ফলোইং শেখ হাসিনাও বলা যাবে। তারপর নির্মাণের পরে একই তো না, কোনো কিছু করার পরে তাহলে কোন আফটার। আফটার ডু হবে না ডুইং হবে, কেন হবে বলতে পারো, প্রিপোজিশনের পরে ভার্ব হইলে ভার্বের সাথে আইন, ব্যতিক্রম হলো ইনফিনিটিভ টু, টু এর সাথে হয় না, প্রিপোজিশনের পরে ভার্ব হইলে আইন। আর সাহায্য করার পরে তাহলে ইংলিশ করেন। আপনার হেল্প না হেল্পিং কম, হেল্প নাউন হইলে হইতো, ভার্ব বুঝাইছি তাহলে আইনজি হবে, যাওয়ার পরে তো করেন এটাতে। আফটার গোয়িং, কার পরে ইংলিশ করেন। আফটার হোম, তাই না। ওকে, কিসের পরে তাহলে করেন, ঠিক আছে। আফটার হোয়াট, এই প্যাসেজের পরে ইংলিশ করেন। এই চ্যাপ্টারের পরে ইংলিশ করেন, ঠিক আছে। মৃত্যুর পরে ইংলিশ করেন, ঠিক আছে। জন্মের পরে ইংলিশ করেন, ঠিক আছে। আফটার বার্থ, বিয়ের পর ইংলিশ করেন, ঠিক আছে। ডিভোর্সের পর করেন তাহলে। তাহলে 3টা ওয়ার্ড শিখলাম, একই মিনিং দেয়, কোন আফটার পোস্ট ফলোইং মানে কি পরে। আফটার পোস্ট ফলোইং মানে হচ্ছে পরে। ওকে, ডান। তারপরে আরেকটা প্রিপোজিশন, বিফোর এর সিএনই মুখস্থ করেন, প্রায়র টু, বিফোর প্রায়র টু, কয়েকবার পারেন, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু করো, বিফোর প্রায়র টু, 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 পড়তে থাকো, বিফোর প্রায়র টু। বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, পড়তে থাকেন, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু। ওকে, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু মানে কি করার আগে বলো। বিফোর ডুইং, আসার আগে কন তাহলে। বিফোর কামিং না, চেষ্টা করার আগে বলেন তাহলে। বলেন তাহলে, জানার আগে কন নোয়িং হবে না, ঠিক আছে। হ্যাঁ, বিফোর নোয়িং, পৌঁছানোর আগে বলেন তাহলে। আইনজি মেরে দিবা, কারণ প্রায়র টু এক লগে তো, ঠিক আছে। হ্যাঁ, রিচিং, আর ইয়ে সি এইচ আইএনজি। পরেরটা বলো, চেষ্টা করার আগে কন তাহলে, ঠিক আছে। কোনো কিছু জানার আগে বলেন, ঠিক আছে। ভাত খাওয়ার আগে তাহলে বলেন, ঠিক আছে। শেখ হাসিনার আগে তো কয়েন, মুঘলদের আগে কন তাহলে।
বিফোর দ্য মুঘলস। ওকে, তারপরে 1947-এর আগে কোন? ব্রিটিশদের আগে, তাহলে বলেন, ঠিক আছে। বিফোর দ্য ব্রিটিশ। দুইটা প্রিপোজিশন করলাম, বিফোরে সিনোনিম বলেন। প্রায়র টু, আফটারে সিনোনিম বলো। ফলোইং পোস্ট, ফলোইং পোস্ট, পোস্ট গ্রাজুয়েশন, মনে আছে না? ঠিক আছে। আচ্ছা। এই চারটা প্রিপোজিশন একই মিনিং দেয় কোন? আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। আগে মুখস্থ করেন, বাংলা আপনি জানেন, ছোটবেলা থেকে জানেন না, আন্ডার মানে নিচে। কোন? আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। আরো পয়েন্ট, আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। পরে থাকেন আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ, আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ, আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। মানে কি? মানে কি? নিচে বা অধীনে। আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। ওকে। আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। আন্ডারনিথ একটু ভাব নিয়ে ইংলিশ বললে আন্ডারনিথ কয়। বিলো না বলে কি বলে? বিনিথ। বিনিথ দ্য স্কাই, কেমন যেন মনে হয় ভাব মারতেছে না? ওই ভাব মারা ইংলিশ, পোয়েটিক ইংলিশ, ওইখানে বিনিথ বলে। আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। চারটা প্রিপোজিশন অর্থ সেম। আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। 6 ফুট নিচে, ইংলিশ বলেন, ঠিক আছে। তারপর ওকে, আন্ডার না দিয়ে আমরা কি দিয়ে বলতে পারি? বিলো অথবা পিরামিডের নিচে, ইংলিশ করেন তাহলে। আন্ডার দ্য পিরামিড। ভবনের নিচে, ইংলিশ করেন, ঠিক আছে। ওজনের নিচে কন, ঠিক আছে। আন্ডার দ্য ওয়েট। মেইন রোডের নিচে, ইংলিশ করেন, ঠিক আছে। স্ট্রিট লেভেলের নিচে, ইংলিশ করেন তাহলে। আন্ডার দ্য স্ট্রিট লেভেল। ছাদের নিচে, ইংলিশ করেন তাহলে। আন্ডার দ্য রুফ না? একজন ডোমিনেন্স বসের নিচে, ইংলিশ করেন, ঠিক আছে। আন্ডার আ ডোমিনেন্ট বস। হয়েছে। ওকে। গেল আমাদের তিনটা প্রিপোজিশন পড়া। অন অনেক কাজে লাগে। অন কখন হয় এটা মুখস্থ রাখতে হবে। এই যে তারিখ আছে না, আছে কয় তারিখ? 29 না আজকে? এই তারিখের আগে অন মারতে হইব। আর যদি তারিখ না বলে শুধু নভেম্বর বলি না, ইন দিবেন। ইন নভেম্বর। কিন্তু যদি তারিখ বলে ফেলেন তখন কি হয়ে যাবে? অন। যে কোনো দিবস, যেমন আমাদের দিবস কি? বার্থডে না? ম্যারেজ ডে, হাউস ওয়ার্মিং ডে, ব্রেকআপ ডে, টেডি ডে, পয়লা বৈশাখ, ঠিক আছে, জুলাই দিবস, যত দিবস আছে সবার আগে কি বলতে হইব? অন। ওকে। কোন? গায়ে, উপরে, কোনো বিষয়ে, সম্পর্কে, যে কোনো দিন, যে কোনো দিবস, যে কোনো উৎসবের নামের আগে, যে কোনো তারিখের আগে কোনটা বসে? অন। মস্ত গান, গায়ে, উপরে, বিষয়ে, সম্পর্কে, যে কোনো দিন, যে কোনো দিবস, যে কোনো উৎসবের নামের আগে, যে কোনো তারিখের আগে কি বসে কোন? অন। অন মানে কি? গায়ে, উপরে, বিষয়ে, সম্পর্কে, যে কোনো দিন, যে কোনো দিবস, যে কোনো উৎসবের নামের আগে, যে কোনো। এটা আপনি মুখস্থ করেন, আপনার টেনশন বাড়বে, টেনশন কমে যাবে গা। ওই যে আপনার যে কোনো দিনের আগে কি বলতে হইব? বিয়ের দিনের আগে কি করবেন তাহলে? বার্থডে, বিয়ের দিন, বিবাহ বার্ষিকী, ডিভোর্সের দিন, ওটাও কি হইতে হইব? আপনার পরীক্ষার দিন, তাও কি হইব কোন? অন দ্য টেস্ট ডে। না, ঠিক আছে না? যে কোনো তারিখের আগে না? 15ই আগস্ট কি হইব? হ্যাঁ, 5 আগস্টের আগে অন হইব না, ঠিক আছে। যে কোনো তারিখের আগে অন হবে। শুধু মাস তারিখ হইলেই অন, আর শুধু মাস হইলে ইন।
আচ্ছা, তাহলে অন মানে কি, কারণ গায়ে কোন জিনিসের গায়ে লেগে আছে, তাহলে আমরা কোনটা বসাই? আমার ছোটবেলায় প্রবলেম হইতো, আমি ইন দিমু না ফর দিমু না অফ দিমু, পরে বুঝতে পারলাম যে সবই তো কারেক্ট, শুধু মিনিং ভিন্ন। যদি বলি বাংলাদেশে, ভিতরে বুঝাই, তাহলে কোন ইন বাংলাদেশ। যদি বলি বাংলাদেশের ক্ষমতা, বাংলাদেশের রাজধানী, ওই যে সম্পর্ক বুঝিয়ে ফেললাম না, কোন অফ অফ বাংলাদেশ। যদি বলি বাংলাদেশের দিকে, বাংলাদেশের প্রতি, লক্ষ্য লক্ষ্য বাংলাদেশ বা বাংলাদেশের কাছে, তখন দিয়ে দিব টু বাংলাদেশ। আর যদি বলি বাংলাদেশের সাথে, তখন কি দিব? বাংলাদেশের জন্য ফর বাংলাদেশ। না, বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে জাপান, ফ্রম বাংলাদেশ টু জাপান। বাংলাদেশের আগে, ঠিক আছে, বাংলাদেশের পরে, ঠিক আছে। তাহলে সব প্রিপোজিশনই বসানো যাবো, শুধুমাত্র মিনিংটা চেঞ্জ হবে। বাংলাদেশ সম্পর্কে আমার একটা লেখা আছে, বাংলাদেশ সম্পর্কে কোন অন বাংলাদেশ। আই হ্যাভ ওই যে ছোটবেলায় রাইট এ কম্পোজিশন অন বলতো না, রাইট এ কম্পোজিশন অন, ঠিক আছে, রাইট এ প্যারাগ্রাফ অন, ঠিক আছে, অন বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে প্যারাগ্রাফ লেখো, বাংলাদেশ সম্পর্কে, ওই সম্পর্কে, বিষয়ে, তার আগে আমরা কি বসাই দিই? অন। কোন জিনিসের গায়ের উপর টাচ করে আছে, যেমন মাথার গায়ে, ঠিক আছে, অন, অন মাই হেড, ভিতরে ভিতরে, ঠিক আছে, তাহলে ইন হয়ে যাবো, ঠিক আছে। সারফেসের মধ্যে থাকলে আমরা কি বসাই দিই? অন বসাই দিই। পাথরের গায়ে লেগে আছে না, তাহলে অন, পাথরের ভিতরে ঢুকাই দিছে কোনোভাবে, ইন হয়ে যাবো, ঠিক আছে। একইভাবে মাটির উপরে কোনো জিনিস বানাইছি আমরা না, অন, ভিতরে বানাইছি, ইন হয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে খুব ছোটখাটো এক্সারসাইজের মতো আছে, এটা চিত্র দিয়া করাই জানেন। অন, অন মানে বলেন গায়ে, উপরে, বিষয়ে, সম্পর্কে, যে কোনো দিন, যে কোনো দিবস, যে কোনো উৎসবের নামের আগে, যে কোনো তারিখের আগে। মুখস্থ হয়েছে অন? অন মানে কি, কন গায়ে, উপরে, বিষয়ে, যে কোনো সম্পর্ক, যে কোনো দিন, যে কোনো দিবস, যে কোনো উৎসবের নামের আগে, কন যে কোনো তারিখের আগে। হ্যাঁ, যেমন এখানে অনেকগুলো দেওয়া আছে। বলেন, পাথরের গায়ে ইংলিশ কি? অন স্টোনস। বইয়ের উপরে বা গায়ে ইংলিশ করেন অন বুকস। আর একটা বই হইলে অন আ বুক। ব্রেন সম্পর্কে অন ব্রেন, ওই যে ব্রেন নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ব্রেন। ওইসব জায়গায় আমরা অন বসাইতাম এই বিষয় সম্পর্কে, তাহলে কন অন দিস টপিক। 10 জানুয়ারি তারিখ হয়ে গেছে না, কি হবে কন অন 10। আগে আরো ভয় পাইতাম, 10 জানুয়ারি হইব না জানুয়ারি 10 হইব, নাকি 10th জানুয়ারি হইব, এই নিয়ে টেনশন করতাম। পরে দেখবো যে সবই লেখা যায়, সবই কারেক্ট। ভয় লাগতো আগে যে 10th দিব নাকি দিব না, ঠিক আছে, কিন্তু সবই কারেক্ট। প্রথম পয়টা বলেন, প্রথম দিন, তাহলে শেষ দিনের আগে কি হইব? অন হইব, ঠিক আছে। তৃতীয় দিন, দ্বিতীয় দিন, তাও কি হইব? অন হইব, ঠিক আছে। হ্যাঁ, আজকের দিনও কি হইব? অন হইব, ঠিক আছে। যা তারিখ আইলে হয়ে যাবো গা, ঠিক আছে। তারিখ হইলে কি মারে দিবা? অন মারে দিবা, অন জানুয়ারি 10, ঠিক আছে। অন দ্য ফার্স্ট ডে না। ছাদের উপরে ইংলিশ কন, ঠিক আছে, এখন একবার, তাহলে অন ওয়ান অকেশন। একই দিনে ইংলিশ কন, ঠিক আছে, অন দ্য সেম ডে। আকর্ষণীয় যাত্রায় জার্নিস। জন্মদিনে ইংলিশ কন, ঠিক আছে, অন বার্থডেস। ওকে, সিঙ্গুলার হলে বার্থডে হবে, প্লুরাল মেরে দিছি আমি। পয়লা বৈশাখে, তাহলে কি হবে? অন পয়লা, আচ্ছা, বিবাহ বার্ষিকী মেরে দিছি না, ঠিক আছে, কারণ কি হবে? অন, ঠিক আছে, ম্যারেজ অ্যানিভার্সারি, ঠিক আছে। ওকে, ঈদের দিন কন কি হবে? কন অন ঈদ। চকলেট দিবসে, তাহলে করে ফেলেন সোশিয়ালিটি চকলেট ডে। তারপর টেরি দিবসে, তাহলে কি হবে? অন। ডান, গেল আমাদের এই প্রিপোজিশন। এই অ্যাট কয়েকটা কার মতো মিনিং দেয়? এর কিছু ভিন্নতা আছে। হুম, এটা অ্যাট অনেকটা ইনের মতো মিনিং দেয়, কাছাকাছি, অ্যাট ইন কাছাকাছি না। অ্যাট কার মতো মিনিং দেয়? হুম, যেমন আমাদের এখানে কয়েকটা উদাহরণ আছে। বাড়িতে ইংলিশ করেন, কাজে কন, স্কুলে, পার্কে, এটা ইন দিয়ে করেন, ইন পার্ক। স্টেশনে কন, ইন দিয়েও করা যাবে। রেস্তোরাঁয় কন, মিটিং এ,
পার্টিতে, অফিসে, অ্যাট অফিস, বিমানবন্দরে, সিনেমা হলে, শীর্ষে, তলায়, কোনা ইংলিশ করেন, ঝুঁকিতে, শান্তিতে, খেলতে, বিশ্রামে, প্রথম নজরে, এট এ গ্লান্স। পরবর্তী উইদাউট, এই প্রিপোজিশনটা ভালো হেল্প করবে প্যাসেজের মধ্যে, আপনি এগুলো পাবেন। উইদাউট, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট বাট। বাট মানে আপনি মনে করেন না, কিন্তু এটা ব্যতীত অর্থ হয়। মুখস্থ করেন তো, উইদাউট, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট বাট। খুব হেল্প করবে আপনার আইএলটিএস এ প্যাসেজের মধ্যে এটা। উইদাউট মানে তো আমি জানি, এক্সেপ্টও জানি, কিন্তু বেশি ঝামেলা করে এই দুইটা, এক্সেপ্ট ফর আর কোনটা, বাট। বাট মানে ছাড়া, ব্যতীত, কিন্তু। উইদাউট, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট, বাট। পড়তে থাকেন, ছাড়া না করে আর কোনটা, ব্যতীত। পড়ে ফেলেন, উইদাউট, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট, বাট। আরো পড়েন, উইদাউট, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট, বাট। পড়ে ফেলেন, উইদাউট, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট, বাট। কি কি বলেন তো, উইদাউট, except for, except but, without, except for, except but, without, except for, except but মানে কি, ছাড়া না করে ব্যতীত। পরে ফেলেন, উইদাউট, except for, except but। সব খায়, সিঙ্গারা খায় না, কারণ অল বাট সিঙ্গারা। সব দেশ বাংলাদেশ ছাড়া, তাহলে এভরি কান্ট্রি বাট বাংলাদেশ না। একটা দেখাই দিই আপনারে, কেমব্রিজ 10 থেকে একটা দেখাই দিচ্ছি, যে বাট মানে হলো ছাড়া বা ব্যতীত। কি কি বললাম পড়েন তো, উইদাউট, except for, except but, without, এখানে আছে স্টেপ ওয়েল মানে কুয়া। ভারতে যে বিভিন্ন জায়গায় কুয়া আছে না, সিঁড়ি বেয়ে বেয়ে কুয়া, এগুলো অনেক বড় বড়, ওই যে দক্ষিণ ভারতে সব, গুজরাটে, রাজস্থানে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে দে ওয়ার প্লেসেস অফ গ্যাদারিং, ওখানে এসে মানুষ কি করতো বলেন তো, গ্যাদারিং করতো। আর কি করতো, লেজার অ্যান্ড রিল্যাক্সেশন। আর কি করতো, ওয়ার্শিপ ফর ভিলেজার্স অফ অল, সব গ্রামবাসীরা বলেন, বাট দ্য লোয়েস্ট ক্লাস। বলতে পারবেন মানে কি, নিচু নিচু শ্রেণীর ছাড়া সবাই, সব গ্রামবাসী। তো যে ছাড়া ইংলিশ কোনটা এখানে, বাট। এরকম আপনি আর কয়েক জায়গায় পাবেন, ঠিক আছে, যে বাট মানে এখানে ছাড়া অর্থে উঠছে। তাহলে বাট মানে শুধু কিন্তু না, এটা একটা প্রিপোজিশন অর্থে ছাড়া। তাহলে মুখস্থ করে ভালো বলো, উইদাউট, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট বাট মানে কি, ছাড়া না করে ব্যতীত। পয়েন্ট, উইদাউট, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট বাট মানে কি, ছাড়া না করে ব্যতীত। তাহলে না করে ইংলিশ করো, না জেনে, সঠিক বোঝাপড়া ছাড়া কও, উইদাউট আ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। জ্যাক ছাড়া কও, শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া, তাই না, সমস্যা ছাড়া কও, বাংলাদেশ ছাড়া, পাসপোর্ট ছাড়া, ব্যথা ছাড়া, ভালোবাসা ছাড়া কও, পরিবার ছাড়া, বুদ্ধি ছাড়া, উইদাউট ব্রেইন, তাই না, সিঙ্গারা ছাড়া সবকিছু কও, নিম্নবর্ণের ছাড়া সব গ্রামবাসী। অল ভিলেজার্স বাট দ্য লোয়েস্ট ক্লাসেস, অল ভিলেজার্স বাট দ্য লোয়েস্ট। ওকে, তারপরে এই প্রিপোজিশনটাও সহজ, কোন, থ্রু মানে বলেন, ভিতর দিয়ে, মধ্য দিয়ে। এই যে দরজার মধ্য দিয়ে, জানলার মধ্য দিয়ে, ছিদ্রের মধ্য দিয়ে, পাইপের মধ্য দিয়ে, টানেলের মধ্য দিয়ে, ওই সব মধ্য দিয়ে এর মাধ্যমে ইংরেজি হলো থ্রু। তাহলে থ্রু মানে বলো, মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে। পড়ো, মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে, মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে। আরো পড়ো, মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে, মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে, মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে। থ্রু, থ্রু, থ্রু।
প্রিপোজিশন কার আগে বসে? তাহলে প্রিপোজিশনের পরে কি বসবে? নাউন প্রোনাউন বসবে। ঠিক আছে, যেমন রাস্তার মধ্য দিয়ে ইংলিশ বলেন, টানেলের মধ্য দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে, নদীর মধ্য দিয়ে, গেটের মধ্য দিয়ে, পরীক্ষা দিয়ে, সময়ের মধ্য দিয়ে, অভিজ্ঞতার মধ্য দিয়ে, সমস্যার মধ্য দিয়ে, চ্যানেলের মাধ্যমে, বাতাসের মধ্য দিয়ে, কাচের মধ্য দিয়ে, ডাকযোগের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে, আলো দিয়ে, ভাঙনের মধ্য দিয়ে, সড়কের মধ্য দিয়ে, সংযোগের মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, এটা পড়েন। থ্রু আউট, সম্পূর্ণ কিছু জুড়ে। থ্রু আউট মানে অল্প একটু না, সম্পূর্ণ কিছু জুড়ে। গ্রাম জুড়ে, শহর জুড়ে, পুরা বাংলাদেশ জুড়ে, সারা এশিয়া জুড়ে, পুরা আমেরিকা জুড়ে, পুরা মিটিং জুড়ে, পুরা ক্লাস জুড়ে। থ্রু আউট, সম্পূর্ণ কিছু জুড়ে। থ্রু আউট মানে কি? থ্রু আউট মানে হলো সম্পূর্ণ কিছু জুড়ে। থ্রু আউট, সম্পূর্ণ কিছু জুড়ে। থ্রু আউট, সম্পূর্ণ কিছু জুড়ে। থ্রু আউট, সম্পূর্ণ কিছু। ঠিক আছে, সারা বছর ইংলিশ কি? সারা শহর, সারা দেশ জুড়ে, পুরা ফার্মগেট জুড়ে। গাও, দা আসবে না, প্রপার নাউনের আগে দা হয় না, শেখ হাসিনার আগে দা হবে না। ঠিক আছে, থ্রু আউট ফার্মগেট। ঢাকা জুড়ে ইংলিশ কি হবে? প্রপার নাউন না ঢাকা, ঢাকাটাকে কি হবে না? দা হবে না। প্রপার নাউনের আগে কি হয় না? দা হয় না। কমন নাউনের আগে নির্দিষ্ট করলে দা হইতে পারে। সমগ্র দেশ জুড়ে ইংলিশ করেন। সমস্ত সময় ইংলিশ করেন। সারা রুম জুড়ে কন। সারা বাড়িতে, সারা মিটিং এ, সমগ্র প্রক্রিয়া ইংলিশ করেন। সারা জীবন জুড়ে কন। থ্রু আউট লাইফ, সারা জীবন জুড়ে আমাদের কষ্ট করতে হয়, দুঃখজনক না? সারা প্রোগ্রাম জুড়ে কন। সমস্ত অঞ্চলে, সারা পৃথিবীতে, সমস্ত ক্ষেত্রে, পুরো নকশায়, সারা মাস, সারা শহর জুড়ে, সমস্ত পর্যায়ে, সারা ক্রিয়া অনুষ্ঠানে, সমগ্র শিক্ষাক্রম ইংলিশ করেন। ঠিক আছে, টুয়ার্স, টুয়ার্স, টু এর মধ্যে কি করে? গন্তব্য বা দিক বুঝায়। টুয়ার্স কার মতো মিনিং দেয়? বুঝবেন কিভাবে? টুয়ার্স এর লাগে টু আছে না? ইন টু কার মতো মিনিং দেব? ইন এবং টু এর মতো। ইন এবং ভিতরে, টু গন্তব্য। এক অবস্থান থেকে আরেক অবস্থার ভিতরে যাওয়া, এটার জন্য কি হয়? ইন টু। টুয়ার্স কার মতো মিনিং দেবো? তাহলে ইন টু কার মতো মিনিং দেবো? ইন এবং টু এর মতো একটা যৌগিক মিনিং দেবো। প্রিপোজিশনের অংশের মধ্যে মিনিংটা নিহিত আছে। ইন টু। টুয়ার্স কার মতো মিনিং দেবো? টু এর মতো। গন্তব্য বা কি বুঝাবে? দিক বুঝাবে, প্রতি বুঝায়। কারণ গন্তব্য বা দিক বা প্রতি, কোন গন্তব্য দিক প্রতি, গন্তব্য দিক প্রতি, গন্তব্য দিক প্রতি, গন্তব্য দিক প্রতি, কোন গন্তব্য দিক প্রতি, গন্তব্য দিক প্রতি, গন্তব্য দিক প্রতি। টুয়ার্স। স্টেশনের দিকে ইংলিশ করেন। ঠিক আছে, স্কুলের দিকে কোন? ভবনের দিকে, পার্কের দিকে, নদীর দিকে, গাড়ির দিকে, সমাধানের দিকে, শিক্ষার প্রতি, শান্তির প্রতি, নতুন প্রযুক্তির প্রতি বলো, নেতৃত্বের দিকে, প্রকৃতির প্রতি, মানুষের প্রতি, সমাজের প্রতি, উন্নতির দিকে, শিক্ষার্থীদের প্রতি, ভবিষ্যতের দিকে, শহরের দিকে, দলের দিকে। ঠিক আছে, ইনটু এটাও কার মতো মিনিং দেবো? টু এর মতো মিনিং বুঝাবে, দিক বুঝাবে, ভিতরে বুঝাবে, রূপান্তর বা পরিবর্তন। এটা মুখস্থ করে নেন। ইনটু রূপান্তর পরিবর্তন, ইনটু রূপান্তর পরিবর্তন, ইনটু রূপান্তর পরিবর্তন, ইনটু রূপান্তর পরিবর্তন। পড়ে থাকো, ইনটু রূপান্তর পরিবর্তন। মনে করো গ্যান্ডারি দিয়া তুমি জুস বার করলা, জুসে তুমি পরে চিনি বানাই দিলা, ওই যে বলো ইনটু।
এক অবস্থায় থেকে আরেক অবস্থায় রূপান্তর হইলে কি বসাইতে হয়? ইন্টু। ডিম ফুটে বাচ্চা হইলো, ঠিক আছে, হ্যাচ ইন্টু, ঠিক আছে, ইন্টু রূপান্তর অথবা কি পরিবর্তন। বরফ রূপান্তরিত হয়ে পানিতে পরিণত হলো, তাই না? চেঞ্জ ইন্টু, ইন্টু রূপান্তর হইলে কি হয়ে যাবে? ইন্টু। এটা একটা মুখস্থ প্রিপোজিশন, আমাদের রাইটিং টাস্ক ওয়ানে লাগবে। রূপের অন্তর মানে রূপ চেঞ্জ হলো, রূপ চেঞ্জ হইলে আমরা এটাকে বলি ইন্টু, পরিবর্তন। যেমন আবার গন্তব্য বুঝায়, দিক বুঝায়, ভিতরে বুঝায়, কারণ ইন মানে তার তো ভিতরে বুঝাইতো, ভিতরের দিকে হইলে ইন্টু ভাবো। ঘরের ভিতরে ইংলিশ করো, বাক্সের মধ্যে, নদীতে, গাড়ির মধ্যে, খাঁচার মধ্যে, বনের ভিতরে, বাজার ইংলিশ করেন, চলবে আমাদের। ইন্টু টু, শেষ। ওকে, এটা কোন বাই, বাই মানে বলেন, এটা ঝামেলা করে কোন পাশে, বাই মানে পাশ, বিসাইডের মতো মিনিং দেয়। কারণ বাই মানে কোন দ্বারা দিয়ে, সাহায্য নিয়ে, এগুলা জানি ছোটবেলা থেকে। এখন বলেন কোন সময়ের মাধ্যমে, মধ্যে, পরেরটা কি পদ্ধতি বা মাধ্যমে, আর কোনটা পাশে, বাই, দ্বারা দিয়ে, সাহায্য নিয়ে, কোন সময়ের মধ্যে, পদ্ধতি বা মাধ্যমে, অথবা কোনটা পাশে, দ্বারা দিয়ে, সাহায্য নিয়ে, কোন সময়ের মধ্যে, পদ্ধতি বা মাধ্যমে বা পাশে। বাই মানে বলেন, ঠিক আছে, দ্বারা দিয়ে, সাহায্য নিয়ে, কোন সময়ের মধ্যে, পদ্ধতি বা মাধ্যমে, অথবা কোনটা, আরো পড়েন, দ্বারা দিয়ে, হ্যাঁ, এখানে অনেকগুলো আছে কন, পথ দিয়ে কন, নদীর পাশে কন, বিমান দ্বারা, ট্রেনে করে যাবেন কন, বাই ট্রেন, লেখকের দ্বারা কন, নিয়ম মেনে কন, সময় মতো, আগামীকালকের মধ্যে কন, বাই টুমোরো, সময়ের মধ্যে, 2030-এর মধ্যে কন, বাই 2030, উইদিন দিয়ে কন, উইদিন 2030। আহ্বান বাই মানে কি দ্বারা দিয়ে, সাহায্য নিয়ে, কোনো সময়ের মধ্যে, পদ্ধতি বা মাধ্যমে, অথবা কোনটা পাশে। আচ্ছা, প্রিপজিশন আপনারা বুঝায় যদি সিঙ্গুলার প্লুরাল, তারপরে নাউন ফ্রেজ, নাউন ক্লজ আর নাউন ফ্রেজ যদি আপনারা পুরোপুরি বুঝাইতে পারি, আলহামদুলিল্লাহ, আপনার আইএলটিএসটা বেসিক পুরোপুরি কাভার্ড। হ্যাঁ, পার্থক্য আছে। কখনো কখনো আমরা তো ব্যক্তি বাই দিয়েও বুঝাই, আবার কি দিয়েও বুঝাই, উইথ দিয়েও বুঝাই। তোমার সাথে, উইথ ইউ, তার পরিবারের সাথে, উইথ আর ফ্যামিলি, কর্তৃক বা কোনো কিছু ঘটানো হয়েছে ওরকম বাই অর্থে, হওয়া অর্থে বাই বসাই। অ্যারাউন্ড, হ্যাঁ, অতীত টেন্স হইলে হয়, বর্তমান টেন্সে তো হয় না, ভবিষ্যতে তো ওই ব্যাপারটা মানে না। অ্যারাউন্ড এটা সহজ প্রিপোজিশন, বলেন চারিদিকে, আশেপাশে, ঘুরে, প্রায়, বলেন অ্যারাউন্ড, চারিদিকে, আশেপাশে, ঘুরে, প্রায়, অ্যারাউন্ড, চারিদিকে, আশেপাশে, ঘুরে, প্রায়, অ্যারাউন্ড, চারিদিকে, আশেপাশে, ঘুরে, প্রায়, অ্যারাউন্ড, চারিদিকে, আশেপাশে, ঘুরে, প্রায়। অ্যারাউন্ড মানে কি চারিদিকে, আশেপাশে, ঘুরে, প্রায়, চারিদিকে, আশেপাশে, ঘুরে, প্রায়, চারিদিকে, আশেপাশে, ঘুরে, প্রায়। পার্কের চারপাশে ইংলিশ করেন, কোচিং এর চারপাশে কন, ঠিক আছে, নদীর চারপাশে কন, ঠিক আছে। ওকে, অ্যাজ প্রিপোজিশন অর্থে কোনটা?
এটা ভালো হেল্প করে হিসেবে, মানুষ হিসেবে কও, অ্যাজ এ হিউম্যান। প্রধানমন্ত্রী হিসেবে, অ্যাজ অ্যাজ আ প্রাইম মিনিস্টার। নেতা হিসেবে, অ্যাজ আ হিসেবে, এটা ভালো কাজে লাগবে তোমার। অ্যাজ অ্যাজ মানে কি? হিসেবে। প্রিপোজিশন অর্থে হিসেবে। আর কনজাংশন হলে এটা দিয়ে যেহেতু বা যখন হয়। বাট প্রিপোজিশন হলে কোনটা? হিসেবে। এ ভালো হেল্প করবে তোমার। দেখো, শিক্ষক হিসেবে ইংলিশ করো, বন্ধু হিসেবে কও, নেতা হিসেবে, তারপর উদাহরণ হিসেবে, অ্যাজ অ্যান এক্সাম্পল, অতিথি হিসেবে, অ্যাজ এ গেস্ট, কর্মী হিসেবে বলো, অ্যাজ এ স্টাফ, অ্যাজ এ ওয়ার্কার, অ্যাজ এন এমপ্লয়ি, যা ভালো লাগে তোমার দিয়ে দাও। বলো এটা কি? দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, অ্যাজ আ রেসপন্সিবল পার্সন। হ্যাঁ, প্রতিভাবান হিসেবে কও, অ্যাজ এ ট্যালেন্টেড পার্সন। প্রয়োজনীয় হিসেবে কও, উপদেষ্টা হিসেবে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো, অ্যাজ এন অ্যাডভাইজার। পরিচালক হিসেবে কন, ঠিক আছে। অ্যাজ এ ডিরেক্টর, সহকর্মী হিসেবে কও, অ্যাজ এ কলিগ, কলিগ, সদস্য হিসেবে কও, অ্যাজ এ মেম্বার, প্রেরণার উৎস হিসেবে, অ্যাজ এ সোর্স অফ ইন্সপাইরেশন, অ্যাজ এ সোর্স অফ ইন্সপাইরেশন। প্রতিনিধি রূপে, অ্যাজ রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হবে। অভিজ্ঞ ব্যক্তি হিসেবে ইংলিশ করো, অ্যাজ এন এক্সপেরিয়েন্সড পার্সন। উদ্ভাবক হিসেবে ইংলিশ কন, সহায়ক হিসেবে, একজন আইনজীবী হিসেবে কন, অ্যাজ এ লয়ার, লয়ার। জায়গা হিসেবে কন, অ্যাজ এ প্লেস, দেশ হিসেবে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল গা। ব্যাস, ঠিক আছে। ডাক্তার হিসেবে ইংলিশ কি হয়? কি যেন ভদ্রলোকের নাম? ঠিক আছে। না, ডাক্তার, এই যে এটা। উম, ওই যে এক সময় ভালো ওজন কমানোর ওই দিত, এখন শুধু ওই বিভিন্ন জিনিস বিক্রি করে। জাহাঙ্গীর কবি না? আচ্ছা, ভদ্রলোক মানুষের উপকারও করছে, কিন্তু এখন ট্রলড হয় না অনেক, ঠিক আছে। এখন উনি পুরো বিজনেস করে না, ঠিক আছে। হ্যাঁ, প্রথম প্রথম হচ্ছে মানুষের মধ্যে গিয়ে, তারপরে হচ্ছে মানুষকে একজন মানব মানুষ হিসেবে থেকে ভাইরাল হয়ে দেন বিজনেস করা না। ইটস আ ভেরি ব্যাড স্ট্র্যাটেজি, বাট এটাই তো স্ট্র্যাটেজি চলতেছে। হ্যাঁ, জিউরিং কার মতো মিনিং দেয়? সময় বোঝাতে বসে, সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে। জিউরিং কার মতো বসে? সময় বোঝাতে বসে, সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে। পড়তে থাকেন, জিউরিং ইনের মতো, সময় বোঝাতে বসে, সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে। জিউরিং ইনের মতো, সময় বোঝাতে বসে, সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে। জিউরিং কার মতো বসে? সময় বোঝাতে বসে, সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে। পরীক্ষার সময় কও, জিউরিং দি ক্লাস সময়, ক্লাস ক্লাস চলাকালীন সময়, জিউরিং দা ছুটির সময় কও। হ্যাঁ, হইতে পারে যে সাপ্তাহিক ছুটির সময়। তারপর রাতের সময় বলো, জিউরিং দা নাইট, দিনের সময়, সবার সময়, জার্নির সময় বলো, জিউরিং দা জার্নি। খেলার সময়, জিউরিং দা, হইতে পারে। শীতকালে ইংলিশ করো, জিউরিং দা উইন্টার। গ্রীষ্মকালে, যাত্রার সময়, অনুষ্ঠানের সময়। আলহামদুলিল্লাহ। যুদ্ধে ইংলিশ করেন, যুদ্ধের সময়, ওই সময়ে। জিউরিং হলো সময় জুড়ে বুঝায়, ঠিক আছে? গেল এটা। তারপরে আর কমন যে প্রিপোজিশন গুলো আমাদের আছে, ওভার একরাস, এদের একসাথে কোন? ওভার একরাস, ওভার একরাস, ওভার একরাস, ওভার একরাস, ওভার একরাস, ওভার একরাস। সময় বোঝাতে বসে, সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে, এক পাশ থেকে আরেক পাশ কোনো কিছু পার হওয়া বোঝায়। এটা আজকে একটা সলভ করাইতে গিয়ে দেখছি, ওই জায়গায় কোশ্চেনে ছিল ওভার দিয়া, আর ওই জায়গায় ছিল একরাস দিয়া। প্যারাফ্রেজ করছে, ওভার একরাস, দুটা দিয়ে সময় বুঝাইছে। ওভার একরাস কি বুঝায় কত? সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে, এক পাশ থেকে আরেক পাশ কোনো কিছু পার হওয়া বোঝায়। পয়েন্ট, ওভার একরাস, ঠিক আছে।
ওকে, ওভার অ্যাক্রস মানে কি? সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে এক পাশ থেকে আরেক পাশ কোনো কিছু পার হওয়া বোঝে। ব্রিজের উপরে বলেন, ছাদের উপরে, পাহাড়ের উপরে, নদীর উপরে, আকাশের উপরে, সমস্যা অতিক্রম করে, সময় অতিক্রম করে, শীর্ষে পৌঁছে, চলবে আমাদের, ঠিক আছে। বিশ্বের বিভিন্ন দেশে ইংলিশ করেন, দেশ জুড়ে ইংলিশ কি থ্রু আউটের মতো মিনিং দেয় এটা। আচ্ছা, সো একই প্রিপোজিশন, ভিন্ন ভিন্ন প্রিপোজিশন একই রকম মিনিং দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা মেইন প্রিপোজিশন গুলো পড়ছি। এখন আমাদের এগুলোর প্রয়োগ করব আমরা হলো গিয়া নাউন ফ্রেজ করতে গিয়া। অনেকগুলো দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। কার যদি মনে হয়, এটা আমি বই আকারে অবশ্য বের করবো। নিয়ার, নিয়ার, নিকটে, নিয়ার বাংলা নিকটে, এটা আপনি জানেন। কাছাকাছি না, বাড়ির কাছে ইংলিশ করেন নিয়ার মাই, পার্কের কাছে ইংলিশ বলেন কোনায় বা কোনার কাছে বলেন নিয়ার দি, মধ্যরাতের কাছে ইংলিশ বলেন ওকে, ক্রিসমাসের কাছাকাছি ইংলিশ কি হবে? এটাও একটু ভালো প্রিপোজিশন পড়েন, অফ। ও এফ না, ও ডাবল এফ, অফ। আপনি স্ট্যাটাস দেন না, অফ টু কক্সবাজার, এখানে আবার আপনার অর্থে বুঝাইছে, উদ্দেশ্য অর্থে বুঝাইছে না, ঠিক আছে? আলাদা বা একটু দূরে, কাছে কিন্তু মেশানো না। অফ, এটা ভালো হেল্প করবে আপনারে আইএলটিএস এর প্যাসেজের মধ্যে, ও ডাবল এফ পাবেন অনেকবার। এক তো ছোটবেলায় কিছু অফ ছিল, যেমন টার্ন অফ, পুট অফ, সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আরো অফ পাবেন আপনি, ঠিক আছে? ও ডাবল এফ, অফ মানে কি? কাছে কিন্তু মেশানো। ওকে, উপকূল থেকে দূরে কন, দ্বীপ থেকে দূরে কন, আমাদের জায়গা থেকে দূরে, রাস্তা থেকে দূরে, পার্ক থেকে দূরে, ওকে, রাস্তা থেকে দূরে, ডান, শেষ না, ঠিক আছে। কভার্ড, হ্যাঁ বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, এখান থেকে আরেকখানে আলাদা হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ আমরা মেইন প্রিপোজিশন বুঝছি। কারণ প্রিপোজিশন কার আগে বসে? অন্য ওয়ার্ডের সাথে কি করে? প্রিপোজিশনকে একা পড়তে হয় না, কোন পর্যন্ত পড়তে হয়? আর প্রিপোজিশনের সাথে নাউন মিলেমিশে আর নাউন থাকে না, কি হয়ে যায়? মিনিং যায় তিনটা, কন। মেইন সাবজেক্ট কোথায়, প্রিপোজিশনের পরে নাকি আগে? আলহামদুলিল্লাহ, এটা হেল্প করবে। প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না, মেইন সাবজেক্টটা কোথায় হয়? আগে বসে। ঠিক আছে, আমার প্রিপোজিশন টপিকটা কভার হলো। প্রিপোজিশন আবার একটু রিভিশন দেওয়াই দিই না। ইন মানে কি? এ বা অন্তস্থ, মধ্যে, ভিতরে। অফ কখন হয়? টু এর সাথে নাউন দিলে হয়। টু এর সাথে ভার্ব দিলে কি অর্থে বসে? উইথ মানি বলেন, সাথে সহ, সঙ্গে নিয়ে, দ্বারা দিয়ে, অনেকটা কার মতো মিনিং দেয়? ফর, ফরের সাথে নাউন প্রনাউন দিলে মানি কি হয়? জন্য। ফরের সাথে ভার্বের সাথে আইএনজি দিয়ে কি বুঝায়? ফ্রম সেন্স মানি বলেন, হতে থেকে, আরম্ভ হতে, শুরু। ফ্রম টু, একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থা থেকে আরেক অবস্থা, বিশালতা বোঝাতে, বিস্তৃতি বোঝাতে। উইদিন, ইনসাইড, ইন মানে বলেন, ভেতরে অভ্যন্তরে। আমাং, আমাং সামিট মানে কি? বিটুইন, দুটা গ্রুপ উল্লেখ করলে মাঝখানে কি দিতে হবে?
বিফোর প্রায়র টু মানে বলেন আফটার পোস্ট ফলোইং পরে, ওটা বলে আলাদা বা একটু দূরে, কাছে কিন্তু মেশাবে না, বন্ধ দূরে থেকে, আর কোনটা পাশে, আন্ডার আন্ডারনিথ, বিলো বিনিথ মানে বলেন নিচে, অন মানে কি উপরে, বিষয় সম্পর্কে, যে কোনো দিন, দিবস, উৎসবের নামের আগে, অথবা কোনটা তালিকা, উইদাউট, এক্সেপ্ট, এক্সেপ্ট ফর পার্ট, ছাড়া না করে ব্যতীত, থ্রু ভায়া মানে কি মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে, আর কোনটা হেল্প নিয়ে, থ্রু আউট মানে কি জুড়ে, টুয়ার্ডস কি টু এর মতো, গন্তব্য বা দিক বোঝায়, অথবা কোনটা প্রতীক, ইনটু টু এর মতো, গন্তব্য বা দিক বোঝায়, ভিতরে, মধ্যে, রূপান্তর অথবা পরিবর্তন, বাই মানে কও, দ্বারা, দিয়ে, সাহায্য নিয়ে, কোনো সময়ের মধ্যে, পদ্ধতি, মাধ্যমে, পাশে, অ্যারাউন্ড মানে কি আশেপাশে, ঘুরে, প্রায়, অ্যাজ, ডিউরিং, ইনের মতো, সময় বোঝাতে, সময়ের ব্যাপ্তি বোঝাতে বস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি অনেকগুলো পড়ে নিলাম আমরা। বলো প্রিপোজিশন সর্বোচ্চ কয় ধরনের মিনিং দেয়? মিনিং গুলা কি কি? প্রিপোজিশন একাও আসে, কার সাথে মিলে এসব আসে? ইয়েস, এটা আপনারই হেল্প করবে। আমি যখন এরপর আপনাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করবো যে কোনটা আপনার বেশি হেল্প করছে, দেখবেন যে আপনি ধরতে পারতেছেন। সবচেয়ে বেশি হেল্প করবে নাউন ফ্রেজ। এখন আমরা নাউন, নাউন মানে না কোনো কিছুর নাম, যে নাউনকে গণা যায় ওই নাউনকে আমরা কি বলি? কাউন্টেবল নাউন বলি। আর যে নাউনকে গণা যায় না, বিভিন্ন রকম নাউন পড়ছি না আমরা, প্রপার নাউন, কমন নাউন, এগুলো পড়ে আসছি না আমরা, ঠিক আছে? ওগুলাই। এখন আপনি বলেন যে নাউনকে গণা যায় এটা তো কমন, এই কাউন্টেবল নাউন, এটা তো আপনি জানেন। আশেপাশে আপনার কয়েকটা কাউন্টেবল নাউনের উদাহরণ দেন তো আশেপাশে। হ্যাঁ, এই যে আপেন বলছেন না, আশেপাশে আর দুইটা বলেন তো। হ্যাঁ, আর গ্লাস, গ্লাস যদিও নাই তারপরে বলেন, ঠিক আছে? হ্যাঁ, কোনটা? আ ব্যাগ, ওকে ফাইন, তারপর বলেন, ঠিক আছে? আর চেয়ার, গণা যায় যেগুলা। আরো বলেন, বলতে থাকেন, ক্লাসে ক্লাসের মধ্যে যা আছে। হ্যাঁ, ল্যাপটপ, ভালো হয়েছে। কয়টা বলেন, আর একটু হয় না। কোনটা? এন এসি, হ্যাঁ হয়ে গেছে, মাশাআল্লাহ, ভালো পারছো। তারপরে বলেন, ঠিক আছে? আর ফ্যান না, আপনি বলছেন ফ্যান, ঠিক আছে? আরেকটা বলেন, তোমরা বলো। হ্যাঁ, কোনটা? প্রজেক্টর, মাইক্রোফোন, মাশাআল্লাহ, ঠিক আছে। আর দুইটা বলেন, ঠিক আছে? হ্যাঁ, বলেন, ঠিক আছে, বলতে থাকেন, খুঁজেন। লাইট, ঠিক আছে, হ্যাঁ, বলেন, আরো দুইটা বলেন। কোনটা? হ্যাঁ, বক্স, ঠিক আছে। হেডফোন, হ্যাঁ, ঠিক আছে, তারপরে, ঠিক আছে, আর দুইটা বলেন, ঠিক আছে? বুক, হ্যাঁ, মোবাইল ফোন, ঠিক আছে। ওকে, আর দুইটা বলেন, ঠিক আছে, সিঙ্গুলার, যেগুলো গণা যায়, কাউন্ট করা যায়, ঠিক আছে? হ্যাঁ, আর শার্ট, আর কোনটা গো? ক্যাপ, ওই যে মাথায় আছে হ্যাট, হ্যাট, ঠিক আছে, হ্যাঁ, তারপর এটা বলেন, ঠিক আছে? আর টেবল, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এগুলোকে গণা যায় বলে আমরা এগুলোকে কোন নাউন বলি? আর যেগুলো গণা যায় না, ওরকম নাউন বলেন যেগুলো গণা যায় না, আশেপাশে আমাদের মধ্যে যা আছে। কোনটা? করা যাবে না, তাহলে গুনতে পারলে করা যাবে, তাহলে হেয়ার, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? ভালোবাসছেন, আর দুটো বলেন, ঠিক আছে? বাতাস, ঠিক আছে, হ্যাঁ, সাধারণ অর্থে বহমান বাতাসকে আমরা গুনি না। তারপরে হ্যাঁ, সাধারণ অর্থে ওয়াটার আমরা গুনি না বা গুনতে পারি না, ঠিক আছে? ঠিক, ঠিক আছে, ডান। তারপর এটা বলেন, ঠিক আছে? হ্যাঁ, সুগার আমরা সাধারণত গুনি না, ঠিক আছে? আর বলেন, ঠিক আছে? হ্যাঁ, রাইসও আমরা গুনি না, ঠিক আছে? বিমূর্ত কিছু বলেন যা ধরা যায় না, ছোঁয়া যায় না, ওগুলো গণা যায় না, ঠিক আছে? হ্যাঁ, অক্সিজেন, ঠিক আছে, OXYGEN, অক্সিজেন, ঠিক আছে? ওকে, OXYGN, অক্সিজেন। আর দিয়ে একটা বলেন, ঠিক আছে? কোনটা? বলো, ঠিক আছে? হ্যাঁ, সাধারণ অর্থে এই যে যে নয়েজ, যেটা সেটা আমরা গুনি না। নয়েজ অর্থে যে সাউন্ড, সেই অর্থে আমরা গুনি না। তো সাউন্ড বা নয়েজ, কিন্তু ভিন্ন ভিন্ন সাউন্ড সেটা হইতে পারে। ওকে, আরো যেটা বলো তো, বিমূর্ত, ধরা যায় না, বলো। অনুভূতি, ইমোশন, ঠিক আছে? তারপরে হচ্ছে লাভ, নাউন অর্থে গণি না। স্নেহ, ইংলিশ বলেন। অ্যাফেকশন না, আরো আছে সততা, ইংলিশ বলেন। অনেস্টি, আরো যেটা বলেন, ঠিক আছে? ইমোশন, হ্যাঁ, তারও যেটা বলেন, ঠিক আছে? হ্যাঁ, কেয়ার, কেয়ার নাউন অর্থে আমরা গুনি না, তাই না? আর বলেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাজিটেশন আমরা গুনি না, না, ঠিক আছে? সাধারণত আমরা গুনি না। মাদারহুড, মাতৃত্ব, এটা আমরা গুনি না, ঠিক আছে?
তাহলে যে নাউন গণা যায় ভাই, বলো, ওই নাউনকে আমরা কি বলি? কাউন্টেবল। মোবাইল ভাই, মোবাইলটা রেখে দাও, ঠিক আছে? আর যে নাউন গই না, ওটা আমরা কি করি বলো? আনকাউন্টেবল। এবার আমাদের কিছু গিভেন রুলস আছে। হ্যাঁ, করাপশন গণা যায়? কাউন্টেবল না আনকাউন্টেবল? চুরি, চুরি, তাই না? এটা গণা যায় না তো, না? গোল্ড, গোল্ড আমরা তো গই না, পরিমাপ করি। গিভেন রুলস, আনকাউন্টেবল সবসময় কি? তাই ভার্বের সাথে কি হবে? আনকাউন্টেবল এর আগে কখনোই কি হবে না? এভান হবে না। ওই যে হেয়ারের আগে এভান দেবো না, রাইসের আগে এভান দেবো না আমরা, তাই না? ওকে, আমি বলো গিভেন রুলস, আনকাউন্টেবল সবসময় কি? এই জন্য ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। আনকাউন্টেবল এর আগে কোনোদিনও কি হয় না? এ বা এন সবসময় কার বেলায় বসে? এটা মুখস্থ। এ বা এন সিঙ্গুলার কমন নাউন, এ বা এন সিঙ্গুলার কমন নাউন, আই বা এন সিঙ্গুলার কমন, পড়ে থাকো। এ বা এন, আ বা এন সিঙ্গুলার কমন বা কাউন্টেবল নাউন, তা কার বেলা হয় বলো? যে কোনো নাউনের আগে, অ্যাডজেক্টিভের আগে, দা সব যে কোনো নাউনের আগে বসতে পারে, নির্দিষ্ট যে কোনো নাউনের আগে। অনির্দিষ্ট সিঙ্গুলার নাউনের আগে এ বা এন হয়, আর নির্দিষ্ট নাউন, ইউনিক স্পেসিফিক নাউনের আগে কোনটা হয়? তা হয়। ছোটবেলার আমাদের গ্রামার। 1 নম্বরটা বলেন, আনকাউন্টেবল সবসময় কি? তাই ভার্বের সাথে কি হবে? আনকাউন্টেবল কি হয় না? এ বা এন সবসময় কার বেলায় বসে? দা কার বেলায়? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অনির্দিষ্ট সিঙ্গুলার নাউনের আগে কি বসে? নির্দিষ্ট নাউন, ইউনিক স্পেসিফিক নাউনের আগে কি বসে? দা। এতটুকু আপনি লিখে নেন ফার্স্ট, আর মুখস্থ করবেন। পবিত্র ভাই লিখে নাও, ফোন রেখে, ফোন রেখে লিখে দাও, ঠিক আছে?
লিখে ফেলছেন না? কোন আনকাউন্টেবল সবসময় কি এই ভার্বের সাথে কি হয়? আনকাউন্টেবল এর আগে কি হয় না? এ বা এন সবসময় তা প্লাস নাউন। তা নাউনের আগে হয়, অ্যাডজেক্টিভের আগে হয়, অথবা adverb। অনির্দিষ্ট নাউনের আগে অনির্দিষ্ট সিঙ্গুলার নাউনের আগে এ বা এন, আর নির্দিষ্ট নাউন স্পেসিফিক ইউনিক নাউনের আগে কি বসে? তা। বলেন আনকাউন্টেবল সবসময় কি? তাই ভার্বের সাথে কি হয়? আনকাউন্টেবল এর আগে এ বা এন কার বেলায় বসে? তা কার জন্য? নাউনের জন্য অ্যাডজেক্টিভ এন্ড। অনির্দিষ্ট সিঙ্গুলার নাউনের আগে নির্দিষ্ট নাউন ইউনিক স্পেসিফিক নাউন তার আগে কি হয়? তা। এখন মুখস্থ করো, আ বা এন কার বেলায় বসে? বলো, আ বা এন কার বেলায়? অনির্দিষ্ট সিঙ্গুলার নাউনের আগে বসে না? এটা সাথে সাথে বসতে পারে, দূরে গিয়ে বসতে পারে। পড়ো, আ কাউ নাউন বলো, পরেরটা বলো। নাউন কোনটা? একটা ওয়ার্ড পরে, তারপর একটা পড়ো। কিউটি কিউট ক্যানেডিয়ান কাউ নাউন কোনটা বলো? বেশ দূরে আছে, তারপর এটা বলো। কিউটি কিউট ক্যানেডিয়ান বিগ কাউ নাউন কোনটা? বেশ পরে, পরেরটা বলো। কিউটি কিউট ক্যানেডিয়ান বিগ ইয়াং অ্যান্টিলিক কাউ নাউন কোনটা? কত দূরে? অনেক দূরে না? কিন্তু নিয়ম হলো আ দিয়া কারে বুঝেছি আমরা? আয়ের পরে নাউন হইতেই হইব, কাছে হোক অথবা। সবসময় কার জন্য? সিঙ্গুলার কমন নাউনের জন্য। যে নাউন গণা যায় ওটা কোন নাউন? এতে না, আর যেটা গণা যায় না। হুম। ওকে। আর ছোটবেলায় আমরা পড়ছি না প্রপার নাউন কমন নাউন? দেখি আপনি কয়েকটা প্রপার নাউনের উদাহরণ দেয় আর কয়েকটা কমন নাউনের উদাহরণ দেন। বলেন আমাদের দেশে একজন রাজনীতিবিদের নাম বলেন। হুম। ওকা। এটা একটা একজন রাজনীতিবিদের নাম না? এর নাম কি কোন? প্রপার নাউন। কমন করেন তো, কমন নাউন করেন তো এখন। হ্যাঁ, পলিটিশিয়ান। এটা পয়েন্ট। আরেকটা নাম বলেন তো, একটা শহরের নাম বলেন তো। ওকে ফাইন। কমন নাউন বলেন। আর সিটি, তারপর এটা বলেন একটা দেশের নাম বলেন তো আপনি। ইতালি, ঠিক আছে। এটা এটা কমন নাউন বলেন। কান্ট্রি। ওকে। এরকম আরো আপনি কয়টা বলতে থাকেন। হুম। হ্যাঁ, দা যমুনা, তাই না? আর রিভার। ওকে। ঠিক একইভাবে একটা গ্রামের নাম বলতে পারেন। ওকে, একটা জেলার নাম বলেন, ঠিক আছে। মুন্সিগঞ্জ। আর ডিস্ট্রিক্ট। হয়ে গেল না? ঠিক আছে। ওকে। তাহলে একজন খেলোয়াড়ের নাম বলেন, ক্রিকেটারের নাম বলেন। মুশি না? ওকে, ক্রিকেটার। একজন অভিনেতার নাম বলেন, ঠিক আছে। অ্যান অ্যাক্ট। হয়ে গেল না? ঠিক আছে। হুম। একজন ব্যবসায়ীর নাম বলেন, ঠিক আছে। হ্যাঁ, মুসা না, আমি তো ব্যবসায়ী না, শুধু শুনি। Okay. আচ্ছা। ওকে, তাহলে আমরা বলি ইলন মাস না? বিজনেসম্যান না? ঠিক আছে। ওকে, এই যে একজনের নামকে আমরা কি বলি? প্রপার নাউন। আর সবাইকে মিলেমিশে যেটা, তার নাম কি? কমন নাউনের একটা মজার বৈশিষ্ট্য আছে, কমন আর নাউনের সবগুলাই দুইটাই থাকে। সবগুলাই এ হইলো, তাহলে অ্যাক্টরস এর বেলায় এন হইলো কেন? ওই যে অ্যাক্টরের সাউন্ড, যে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের আগে না এভান হয়, ঠিক আছে। এখন একটা মৌলিক রুল আছে, কমন নাউনে সাধারণত কি হয়? সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্মই থাকে। কোন নাউনের? কমন নাউনের কোন ফর্ম থাকে?
প্রপার নাউনে থাকে শেখ হাসিনা প্লুরাল হয়? হয় না, ঠিক আছে। কোন নাউনের সিঙ্গুলার প্লুরাল থাকে? কমন নাউনের সাধারণত কি থাকে? এটাও আমাদের একটা ভালো রুল, এটা ভালো কাজ করবে, এতটুকু লিখে নেন স্টার চিহ্ন দিয়া। কমন নাউনের সাধারণত সিঙ্গুলার প্লুরাল দুটোই থাকে। কমন নাউনের সাধারণত সিঙ্গুলার প্লুরাল দুটোই থাকে, ঠিক আছে? কমন নাউনের সাধারণত সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্মই কি? ওকে, এখন আমরা কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল দেবো না? তো দেন দুই একটা কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল বলেন। সিঙ্গুলার হলে আ দিবেন, আর প্লুরাল হলে তো প্লুরালই। কও, তুমি একটা বলো। তোমার হাত আছে যেটা না, এটা একটা কমন নাউন, বলো। আ হ্যান্ড, আর এখানে বলো হ্যান্ড। তারপরে দেখো মাথা না, আ হেড, এটা বলো হেডস। আশেপাশে শরীরের মধ্যে যা আছে ওগুলো দিয়ে কও, ঠিক আছে? এন আই, তারপরে কও আইস। এইগুলো কমন নাউন, সিঙ্গুলার প্লুরাল দুটোই থাকে। আর দুইটা বলো কমন নাউন। আ বয়, বলো বয়েস। ওকে, আর টয়, এখানে কও। আর দুইটা বুঝে থাকো। হ্যাঁ বলো। আ বুক, কও বুকস। এখানে আর দুইটা বলো, ঠিক আছে? আর টিচার, কও টিচার্স। আর বলো, এখানে বলো। তারপর এটা বলো, ঠিক আছে? ডাক্তার্স। তারপরে বলো, আরো বলো যে একটা। হ্যাঁ, অ্যান অ্যাক্টর, আর এখানে কি দেওয়া আছে কও? আ ক্রিমিনাল, ক্রিমিনালস না, ঠিক আছে? তারপর আর কও, ঠিক আছে? কও। আ, হ্যাঁ আমরা বলছি না, না, বলা হয়নি হয়তো বা, ঠিক আছে? আ স্টুডেন্ট, ঠিক আছে? আর এটা বলো স্টুডেন্টস না। আর দুইটা বলো, ঠিক আছে? বলো, তুমি এটা বলো। হ্যাঁ, বিজনেসম্যান আর বিজনেসম্যান, ঠিক আছে? আর বিজনেসম্যান, আর এখানে হবে বিএসআই এন ই ডাবল এস এম ই এন, হয়ে গেছে। তাও আর দুইটা কও, ঠিক আছে? আর রাউটার না, ঠিক আছে? রাউটার্স। তারপরে কও, ঠিক আছে? হ্যাঁ, ক্রিমিনাল, ক্রিমিনালস হবে। তারপরে কও। আর লয়ার, লয়ার্স। তারপর আরো দুইটা কও, ঠিক আছে? আব্বাস, হ্যাঁ আব্বাস, আর এখানে কি কও? বাসেস। আর দু তিনটা কও, শেষ হয়ে যাবে। আর কার, কার্স, ঠিক আছে? তুমি কইলা উইন্ডো, আর এখানে কি? উইন্ডোজ। হ্যাঁ, ডান, ভালোই করছো। আচ্ছা, এখন গ্রামার হলো এই যে আমরা যে যতগুলো সিঙ্গুলার দিছি সবগুলোর আগে চিহ্ন মারছি না, দেখো তো চিহ্ন চিহ্ন চিহ্ন। আর প্লুরালে তো চিহ্ন দিই নাই কেন? নিয়ম হইলো সিঙ্গুলার কমন নাউনের আগে চিহ্ন লাগে, সিঙ্গুলার সাইন লাগে বা চিহ্ন লাগে। সিঙ্গুলার কমন নাউনের আগে কি লাগে? সিঙ্গুলার কমন নাউনের আগে চিহ্ন লাগে, আর না চিহ্ন দিলে প্লুরাল দিবা। বলো, সিঙ্গুলার কমন নাউনের আগে কি লাগে? চিহ্ন লাগে, আর না চিহ্ন দিলে প্লুরাল দিতে হয়। আর বলো, সিঙ্গুলার কমন নাউনের আগে চিহ্ন দিতে হয়, না দিলে। আর বলো, সিঙ্গুলার কমন নাউনের আগে চিহ্ন দিতে হয়, না দিলে কি করতে হবে? কোনো কমন নাউন সিঙ্গুলারে থাকলে তার আগে চিহ্ন দিতে হয়। কি দিতে হয়? চিহ্ন। যেমন কি চিহ্ন? আ, আন, দা, দিস, দ্যাট, ওয়ান, এভরি, মাই, আওয়ার। বসে না থাকলে সাধারণত কোন কোন সেন্সে লিখে দিবা? Plural। এই গ্রামারটা আমাদের গ্যাপ ফিলিং প্রশ্নের জন্য লাগবে। দেখো, এখানে একটা বাক্য লিখছি, পড়ো। সাবজেক্ট বলো কি, ভার বলো নিডেড, পরে নাউন বলো অবজেক্ট কোনটা? শীতেও সমস্যা নাই, নিডেডও সমস্যা নাই, পরে নাউন আছে পেন না। প্লুরালি লিখছি না সিঙ্গুলারি লিখছি? কিন্তু চিহ্ন দিইনি এখানে, এটা চিহ্ন দিতে হবে, আর নাহলে ভুল হবে। এটা গ্রামারে ভুল হয়েছে, এটা চিহ্ন দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বলো কি লিখতে পারি? শি নিডেড আ পেন, অথবা লিখতে পারি শি নিডেড দিস পেন, অথবা বলতে পারি শি নিডেড মাই পেন, অথবা বলতে পারি শি নিডেড আওয়ার পেন, অথবা বলতে পারি শি নিডেড ইয়োর পেন। ওকে, শি নিডেড ওকে দ্যাট পেন। বলো আর এটা কি করতে পারবার? শি নিডেড দিস পেন, দিস তো লিখে গেছি না, ঠিক আছে?
she pen each pen, okay, she needed, হ্যাঁ দেয়ার কইতে পারো, দেয়ার পেন, তারপরে she needed the pen, তাও কইতে পারো, অথবা প্লুরাল মেরা দাও, she needed pens। কমন নাউন সিঙ্গুলারে দিলে চিহ্ন মারতে হয়, কমন নাউন সিঙ্গুলারে দিলে চিহ্ন মারতে, আর নাইলে প্লুরাল মেরে দিবা, মুখস্থ কও, কমন নাউন সিঙ্গুলারে মারলে চিহ্ন দিতে হইব, কমন নাউন সিঙ্গুলারে দিলে চিহ্ন দিতে হয়, আর নাইলে কি করতে হবে? আচ্ছা এখানে ভুল আছে কও, স্টোরি কমন নাউন না, সিঙ্গুলারে দিয়েছে কিন্তু কি দেয় নাই, কোনো চিহ্ন দিই নাই, চিহ্ন দিলে ঠিক হইব, ঠিক করো তো, she tells a story, অথবা প্লুরাল মেরে দাও, দা দা দিলেও কোনো সমস্যা নেই, দাও একটা চিহ্ন, চলবে। বাকি অনেকগুলো সম্ভব, আমি দুইটা দিলাম, কয়টা কও? দে আর পেইন্টিং ওয়াল, ওয়াল সিঙ্গুলার, কিন্তু চিহ্ন মারি নাই, চিহ্ন মারো, ঠিক আছে, দে আর পেইন্টিং আ ওয়াল, কয়টা বলেন? দে আর ওয়ালস। শি স কার, ঠিক করো বলো, শি স কার, অথবা বলেন শি স কার্স, আই স আ ক্যাট, না ঠিক আছে, আই স ক্যাটস, কয়টা বলেন, ঠিক আছে, কম্পিউটার্স, কয়টা কি দেওয়া আছে কোন? আই হ্যাভ আ ফ্রেন্ড, আই হ্যাভ ফ্রেন্ড। এবার আপনি এইটা লিখবেন, এখন ব্রেনের মধ্যে ঢুকছে না? কমন নাউন সিঙ্গুলারে দিলে কি মারতে হবো? চিহ্ন মারতে হবো, চিহ্ন না থাকলে প্লুরালে মারতে হবে। তো তুমি যদি দেখো ব্ল্যাঙ্কের মধ্যে নাউন হবে, আর যদি দেখো এ বা এন নাই, তাহলে প্লুরাল দিয়ে দিবা, সিঙ্গুলারে থাকলে কি মারতে হবো? চিহ্ন মারতে হবো, এ বা এন চিহ্ন নাই, তাহলে এটা কি নাউন হইব? Plural। যদি কমন নাউন হয় প্লুরাল হইব। এটা আমাদের একটা গ্রামার, এটা লিসনিং ও হেল্প করবে, রিডিং ও গ্রামার সলভ করতে, যে প্রশ্ন গ্যাপ ফিলিং এর গ্রামারে পূরণ করতে হেল্প করবে। বলো, কাউন্টেবল কমন নাউন সিঙ্গুলারে থাকলে তারাই কি দিতে হবে? ডিটারমিনার দিতে হবে, না থাকলে সাধারণত কিসে লিখতে হয়? এটা গ্রামারের রুলস, দ্রুত লিখে নাও এটা, ঠিক আছে? শেষ না? ওকে, বলো কমন নাউন সিঙ্গুলারে থাকলে কি করতে হয়? একটা চিহ্ন দিতে হয়। হুম, এখন তোমার ছোটবেলার প্রবলেম সমাধান করে দিচ্ছি, যেগুলা ছোটবেলায় যেগুলা ছিল সমাধান, এখন আমরা ঠিক করে ঠিক করবো। তুমি পার্সন পড়ছো না? পার্সন, পার্সন তোমার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর কোন পার্সন? থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনটা? সাবজেক্ট আকারে মাত্র দুইটা ওয়ার্ড বসে, আমি, আমরা, আর সেকেন্ড পার্সনে মাত্র একটা ওয়ার্ড বসে, ইউ, বাকি সবই কে। এই জন্য আমরা ছোটবেলায় গ্রামার পড়তাম না, আমি, আমরা, তুমি, তোমরা, বাকি সব একটা কবিতাও পড়ে,
আমি আমরা তুমি তোমরা, ভবে আছে যারা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারা, কি যেন একটা কবিতা আছে, কার মুখস্থ আছে? বলো, আমি আমরা, তারপর বলো তুমি, তুমি তোমরা, আমি আমরা তুমি তোমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, না কি জানো, থার্ড পারসন তারা, সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন তারা। ওকে, আমি জানি না, আমার স্টুডেন্ট বলছিল সেদিন ক্লাসে। তো ফার্স্ট পারসনের জন্য সিঙ্গুলারও হয়, আবার কি হয়, ফার্স্ট পারসন তোমার সিঙ্গুলার হলো এই একটা ওয়ার্ড, কোনটা, শুধু আই ওয়ার্ড, আই থেকে যে ডেরিভেট করে যা আসে না ওটা না, কিন্তু মাই ব্রাদার মাই ফাদার এগুলো না, কিন্তু শুধু কোন ওয়ার্ডটা, আই ওয়ার্ডটা। আর প্লুরাল কোনটা কও, উই। সেকেন্ড পারসন মাত্র একটা ওয়ার্ড, কোনটা, ইউ থেকে যে চেঞ্জ হয়ে ওয়ার্ড হয় না, ইওর ফাদার ইওর মাদার ইওর ব্রাদার ইওর সিস্টার, এগুলো না, কিন্তু শুধু কোনটা, শুধু ইউ, এই মাত্র এই তিনটা ইউনিক ওয়ার্ড। পড়ো, আই উই ইউ, আই উই ইউ, এই তিনটা ছাড়া, এগুলো কোনো চেঞ্জিং ফর্ম না, কিন্তু শুধু এই তিনটা ইউনিক ওয়ার্ড ছাড়া বাকি সব থার্ড পারসন। কটা ওয়ার্ড মাত্র, তিনটা। কি কি বলো তো, আই উই ইউ, সাবজেক্ট আকারে এই তিনটা ওয়ার্ডই বসে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হিসেবে, বাকি সব কি আকারে বসে কও, কিছু সিঙ্গুলার আর কিছু হলো প্লুরাল। তুমি উদাহরণ দাও, দিয়ে একটা, শেখ হাসিনা কোন পারসন, থার্ড পারসন। ইংলিশ গ্রামারে আল্লাহ তার সৃষ্টিকর্তা কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তারপর মিথিলা কোন পারসন কও, শি, থার্ড পারসন। আবয় থার্ড পারসন সিঙ্গুলার। বয়েজ থার্ড পারসন প্লুরাল। ওকে, আমরা একটা ওয়ার্ড দিলাম, কোনটা, দে, প্রোনাউন নিলাম একটা। এখন তুমি যেটা করবা সেটা হইলো বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহার ঠিক করবা। স্বাভাবিক নিয়মে হলুদ থেকে নাও তো, আয়ের পরে কোনটা দিবা, আই এম। ওয়াজ ওয়ার থেকে নাও তো, হ্যাভ হ্যাজ থেকে নাও তো, আই ডাজ ডু থেকে নাও তো। ঠিক আছে, এবার উই দিয়ে করো, স্বাভাবিক নিয়মে করো। উই আর, উই ওয়ার, উই হ্যাজ না উই হ্যাভ কও, উই হ্যাভ, উই ডাজ না উই ডু, উই ডু। তারপর ইউ দিয়ে করো তো, ইউ আর, স্বাভাবিক নিয়মে। তারপর তুমি সবুজ থেকে নাও তো, টার্কুইজ কালার থেকে নাও তো, ইউ হ্যাভ, হ্যাজ না হ্যাভ, আর ডাজ না ডু, ডু। এটা করো তো। তারপরে ওয়ার, তারপরে হ্যাভ, ডু। তুমি বুঝাইলেও একই, তোমরা বুঝাইলেও একই। সি এর সাথে করো তো, হলুদ থেকেটা বলো তো, পাঁচ থেকে করো তো, বাস। তারপরে হ্যাভ হ্যাজ থেকে বলো তো, শি হ্যাজ, শি ডাস। দে দিয়ে করো তো, দে, দে অ্যামিজার থেকে বলো, দে আর। ওয়াজ আর থেকে বলো তো, ওয়ার। তারপরে হ্যাভ হ্যাজ থেকে বলো তো, দে হ্যাভ। দে ডু ডাস থেকে বলো তো, দে ডু। তাহলে তুমি বলো, এতগুলোর মধ্যে হ্যাজ কয় জায়গায় হয়েছে দেখো তো, গুনে গুনে। ভার্বের সাথে এস বাই এস কয় জায়গায় হয়েছে দেখো তো, সেই জায়গাটার নাম কি, থার্ড পারসন। তাহলে হ্যাভ হ্যাজ এর ঝামেলা, শুধু হ্যাজ এক জায়গায় হয়, কোন জায়গাটাতে, বাকি সব জায়গায়। ডু ডাজ এর বেলায় ভার্বের সাথে এস বাই এস এর ঝামেলা শুধুমাত্র কয়জনের বেলা হয়, সে একজনটা, কোনটা, বাকি সব জায়গায়। আর ভার্বের সাথে এস বাই এস হয় না, বাকি সব জায়গায় ডু হয়। ইজের ব্যাপারটা কয় জায়গায় হয় দেখো তো, ইজের ব্যাপারটা, ইজ 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 এক জায়গায়, কোন জায়গায় বলো, হ্যাঁ, মুখস্থ করো। অনলি থার্ড পারসন সিঙ্গুলার বেলায় হ্যাজ এবং ভার্বের সাথে কি হয়, বাকিদের বেলায় হয় না। আচ্ছা, এখন তুমি নিজে এই চারটা পূরণ করো। একটু আগে যে করছি তুমি করতে পারবা না, বলো, সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা, উই। এখন তোমার সেকেন্ড পারসন একটা ওয়ার্ড, কোনটা, ইউ, এখানেও ইউ, রাইট। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম বলো তো, একটা নমুনা উদাহরণ, থার্ড পারসন তো সিঙ্গুলার তো অনেক, এখানে একটা নমুনা উদাহরণ দাও, দে। এখন তুমি কি করবা, অক্সিলারি ভার্বগুলো বসাবা। প্রথমে হলুদ থেকে একটা নিবা, পরে সবুজ থেকে, পরে পেস্ট কালার থেকে, আর পরে কি থেকে, পিঙ্ক থেকে। করো তো নিচে, এই চারটা পূরণ করো তো। ম্যাডাম বলেন কি কি লিখছেন আয়ের সাথে, তারপরে, তারপরে আই হ্যাভ আর ডু, কন এখানে কি করছেন, আর না, তারপরে ইউ দিয়ে করেন, সেম তাই না। তারপর সি, না, এখানে কি করছেন, আর, ওয়ার, হ্যাভ, ডু। আর আমাদের এখান থেকে ছোটবেলার গ্রামার কোনটা, এটা অনলি থার্ড পারসন সিঙ্গুলার বেলায় কি হয়,
ভার্বের সাথে এস বাই আসে, বাকিদের বেলায় হয় না। ঠিক আছে, হয়েছে না? আহ, আরেকটু আছে। এখন ইংরেজি গ্রামারে কিছু কিছু শব্দ আছে সিঙ্গুলার নির্দেশ করে, আর কিছু কিছু শব্দ আছে প্লুরাল নির্দেশ করে। আর কিছু কিছু শব্দ আছে সিঙ্গুলার প্লুরাল সবার বেলায় বসে। সিঙ্গুলার বোঝায় এমন শব্দগুলা বলো। আন, ইচ এভরি, ওয়ান, দিস দ্যাট, এই দুটো মুখস্থ করো। ইচ এভরি, ইচ এভরি, ইচ এভরি, ইচ এভরি। আর কোনটা? দিস দ্যাট। আন, ইচ এভরি, ওয়ান, দিস দ্যাট। মোটামুটি জানা আছে না ছোটবেলায়? ইচ সিঙ্গুলার, আর কোনটা? এভরি। ইচ এভরি এটা কিন্তু প্লুরাল না। ইচ এভরি সারা জীবন কি? সিঙ্গুলার। এভরি যুক্ত ইচ যুক্ত সকল শব্দই কি? সিঙ্গুলার। তাহলে কিছু কিছু শব্দ সিঙ্গুলার বলো। আন, ইচ, এভরি, ওয়ান, দিস, দ্যাট। কিছু কিছু শব্দ প্লুরাল বলেন। ম্যানি, a few, few, several, a number of, a couple of, dozens of, hundreds of, thousands of, a good number of, various, varied, these, those, a range of, a chain of। আর কিছু কিছু সবার বেলায় বসে বলো। some water, some person, some people, some boy, some boys। Okay, no problem, no problems। Okay, any problem, any problems, any student, any students, any question, any questions। ওকে, তাহলে তিনটা ওয়ার্ড সিঙ্গুলার প্লুরাল সবে হয় কি কি কবে? সাম, নো, এনি। কিছু শব্দ সিঙ্গুলারের বেলায় বলো। আন, ইচ, এভরি, ওয়ান, দিস, দ্যাট। ওকে। আর একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা হচ্ছে কমন। দা নাম্বার হলো সিঙ্গুলার আর আ নাম্বার হলো প্লুরাল, এটা একটু ব্যতিক্রম। ছোটবেলায় পড়ছেন না এটা? কার কার মনে আছিল? ঠিক আছে। দা নাম্বার সিঙ্গুলার, আ নাম্বার কি? প্লুরাল। এটা একটু ঝামেলা। দা নাম্বার, দা হলো নির্দিষ্ট, এই জন্য এটা নাকি সিঙ্গুলার। আর আ নাম্বার অফ অগণিত, এর জন্য এটা প্লুরাল। আ নাম্বার অফ মানে তো অগণিত, আর দা নাম্বার অফ মানে নির্দিষ্ট, সিঙ্গুলার। আচ্ছা, এখানে এক্সারসাইজ দেওয়া আছে একটা। ওকে, আর দুইটা সহজ সহজ গ্রামার। ওকে, আনকাউন্টেবলের জন্য কিছু ডিটারমিনার আছে, একটা বলেন। মাচ, আ লিটল, লিটল, আর কোনটা? আর এগুলা কাউন্টেবলের জন্য কোন? ম্যানি, নট ম্যানি, ফিউ, আ ফিউ, সেভারাল, আ নাম্বার অফ, বোথ, ইদার, নিদার, ওকে, অল, নান, ইচ, এভরি। আর সবার বেলায় কোন? সাম, এনি, মোস্ট, মোর, অল, নো, ইনাফ, আ লট অফ, আর কোনটা? প্লেন্টি অফ। আচ্ছা, কিছু পানি বলো। সাম ওয়াটার। কিছু ছেলে পেলে, সাম বয়েস। ওকে, তাই না? ঠিক আছে। তো একইভাবে মোর, মোস্ট, অল, নো, ইনাফ, আ লট অফ। অনেক পানি বলো। আ লট অফ ওয়াটার। অনেক স্টুডেন্টস, আ লট অফ। তাহলে এই বোথ, এই শব্দগুলো কাউন্টেবলের বেলায় হয়, আবার কার বেলায় হয়? আনকাউন্টেবল। প্রথমে এটা কি 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 হয়? মাছ, আ লিটল, লিটল, আর কোনটা? আচ্ছা, এটা ভুল করে অনেক ক্যান্ডিডেট। স্টুডেন্টদের সংখ্যা ইংলিশ কি করব? নাম্বার অফ স্টুডেন্টস না অ্যামাউন্ট অফ স্টুডেন্টস? অ্যামাউন্ট কার বেলায় হবে? আনকাউন্টেবল। পানির পরিমাণ ইংলিশ বলো। অ্যামাউন্ট অফ ওয়াটার। চিনির পরিমাণ অ্যামাউন্ট অফ সুগার। আচ্ছা, একটা কমন প্রবলেম আছে এটা বলেন। ইংলিশ কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজে এই প্রবলেমটা অনেক বেশি হয়, আর এটা অনেক বেশি করে পাবো আমরা আইএলটিএস করতে গিয়ে প্যাসেজের মধ্যে। আ লিটল, আর এটা কি? লিটল। আ লিটল হলো পজিটিভ মিনিং দেয়, আর লিটল মানে কি? যেমন আই হ্যাভ আ লিটল নলেজ, আমার সামান্য কিছু জ্ঞান আছে। আর এখানে কি দেওয়া আছে? লিটল। মানি বলেন আই হ্যাভ লিটল নলেজ, আমার জ্ঞান নাই বললেই চলে। সুন্দর না? এটা আমি অনেক জায়গায় পাবো প্যাসেজ করতে গিয়া। তাহলে বলো লিটল নলেজ মানে কি? না ধরতে পারলে পরে আবার প্রবলেম হইব না? ঠিক আছে। এই যেমন আমি 9 নম্বরের মধ্যে একটা প্রশ্ন দেখছিলাম। আহ, শুধু যে এখানে পাবেন ওরকম না, আরো বহুত গুলাই পাবেন আপনি। আপনার এই যে এখানে দেওয়া আছে, দিস উড হ্যাভ, কি লেখা আছে? এই লিটল ইফেক্ট মানে কোনো প্রভাব পড়বে না। কেউ কেউ বলে স্বাস্থ্য ভালো রাখার জন্য স্পোর্টস ফ্যাসিলিটির সংখ্যা বাড়াই দিতে হবে। স্পোর্টস ফ্যাসিলিটি কাউন্ট করা যায়, এই জন্য কোন শব্দ ইউজ করছে? আর না গুনতে পারলে কোনটা ইউজ করতে? অ্যামাউন্ট। অন্যরা বলে যে স্পোর্টস ফ্যাসিলিটির সংখ্যা বাড়াই দিলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, ইংলিশ বলেন লিটল ইফেক্ট।
আচ্ছা okay. তাহলে আমরা একটা জিনিস জেনে গেলাম, পড়ো আ লিটল পজিটিভ, টু দ্য লিটল নেগেটিভ। আর আমার কোনো বন্ধু নাই, বলো আই হ্যাভ অল্প কিছু বন্ধু আছে। তাহলে লিটল আ লিটল ফিউ আ ফিউ। লিটল আ লিটল আর কোনটা? ফিউ আ ফিউ। শুধু ফিউ মানে কি? নেগেটিভ, নাই, ক্লোজ টু জিরো, ইনসাফিসিয়েন্ট। আর আ ফিউ মানে অল্প কিছু। এটা আমাদের লিখে নিতে হবে। আনকাউন্টেবলের বেলায় লিটল আ লিটল, আর কাউন্টেবলের বেলায় কোনটা? ফিউ আ ফিউ। দ্রুত এটা লিখে নেন, তারপরে আমরা একটা এক্সারসাইজ করে ছুটি। একটা বলেন। অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন থাকার জায়গা, এটা কিন্তু কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল। পরেরটা বলো। আমার একটা পরামর্শ আছে, আমি বলি আই হ্যাভ এন অ্যাডভাইস, হয় নাই কিন্তু, ভুল হয়েছে। আনকাউন্টেবলের আগে কোনোদিনও কি হবে না? এ বায়ন হবে না, তাহলে আই হ্যাভ অ্যাডভাইস বলতে হবে। তাহলে স্যার আমার যদি একটা অ্যাডভাইস থাকে আমি কিভাবে বলুম? আই হ্যাভ আ পিস অফ অ্যাডভাইস। করো আই হ্যাভ আ, ঘুরায় ঘুরায় লইতে বুঝে আ পিস দিয়ে কইতে। আই হ্যাভ আ পিস অফ অ্যাডভাইস। তারপর একটা বলেন, আর কি দেওয়া আছে? বিহেভিয়ার আনকাউন্টেবল, এর সাথে এস হবে না, আনকাউন্টেবল এটা। তারপর এটা বলো। এটা আমি ভুল ভুল জানতাম, আমি ইকুইপমেন্ট, আমি ভাবতাম ইকুইপমেন্টকে প্লুরাল করা যায়, ইকুইপমেন্টস, কিন্তু না, ইকুইপমেন্ট আনকাউন্টেবল। আর কোনটা গো? হোমওয়ার্ক আনকাউন্টেবল, এটা বলো। ইনফরমেশন আনকাউন্টেবল। নলেজ, লেজার, লাক, আর কোনটা? পড়তে থাকেন। ম্যানেজমেন্ট, মানি, নেচার, আর কোনটা? এটা গণহারে ভুল হয়, গণহারে। এটা নিউজ আছে, আই হ্যাভ এ নিউজ বলি না আমরা, ভুল হয়েছে। আই হ্যাভ নিউজ। আর কোনটা গণ করা যাবে না? আর কি আছে? তারপরে গণ শপিং, ট্রাফিক, ভায়োলেন্স, আর কোনটা? এগুলো হাই ফ্রিকোয়েন্সি আনকাউন্টেবল নাউন, অনেক বেশি ব্যবহৃত হয়। আপনি থেকে আমার শীট থেকে পড়ে নেবেন। ওকে, এবার ছোটখাটো কয়েকটা হ্যাভ আর হ্যাজ সলভ করবেন আপনি। বলেন, একটু আগে হ্যাজ করে আসছেন না? হ্যাজ কোন জায়গায় হয়? বাকি সবার বেলা কি হবে? হ্যাভ হবে। ইজি ইজি এই এক্সারসাইজ গুলো আপনি বাসায় পড়বেন, এটা আপনার জন্য সহজ। এক্সারসাইজটা করবেন দেখে দেখে যে আপনি পারেন কিনা। হ্যাভ আর হ্যাজ দিয়া করবো না। প্রথমটা বলেন, কি দেওয়া আছে? দা সান কোন পার্সন ভাই বোনেরা? বলেন কি হবে, হ্যাভ না হ্যাজ? পুরো লাইনটা পড়ো তাহলে। দা সান হ্যাজ জাস্ট রাইজেন ওভার দা হিল। পরেরটা পড়েন। উই কোন পার্সন? উই উই ফার্স্ট পার্সন প্লুরাল, তো হ্যাভ হবে। পুরো লাইনটা পড়েন। উই হ্যাভ প্লেন্টি অফ টাইম। উই তো আর থার্ড পার্সন না, উই তো ফার্স্ট পার্সন। ঠিক আছে। প্লেন্টি অফ টাইম বিফোর দ্য মুভি স্টার্টস। পরেরটা পড়েন, কি দেওয়া আছে? মাই আন্ট কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার, কি হবে, হ্যাভ না হ্যাজ? হ্যাজ। পুরো লাইনটা পড়েন। মাই আন্ট হ্যাজ ট্রাভেল টু 15 কান্ট্রিজ। দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হলে কি দিব? হ্যাভ দিয়ে দেন। পুরো লাইনটা পড়েন। দ্য স্টুডেন্টস হ্যাভ অল দেয়ার প্রজেক্টস। দিস সিটি, দিস সিটি থার্ড পার্সন হ্যাজ some of the best restaurants in the country. পরেরটা পড়েন, ঠিক আছে? আই ফার্স্ট পার্সন না, কোনটা হবে? পুরো লাইনটা পড়েন। আই হ্যাভ such a beautiful sunset. Your cousins সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি দেবো গন? হ্যাভ a swimming pool in the backyard. The train থার্ড পার্সন সিঙ্গুলার, কি হবে? has already left the station. পরেরটা পড়েন। They have no plans for the weekend. Our school কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার, কি দেবেন গন? পুরো লাইনটা পড়েন। হ্যাজ আ মাই ফোন কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার। প্রথমে মাই মনে করে, কিন্তু ফার্স্ট পার্সন মনে করা যাবে না। ফার্স্ট পার্সন শুধু আই শব্দটা, আই আর উই শব্দটা, ফোন হলো মেইন ওয়ার্ড। হ্যাজ স্টপড ওয়ার্কিং সাডেনলি। ইউ কোন পার্সন? বলেন কোনটা দিবেন? হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য ওয়েডিং হিজ সিস্টার্স। থার্ড পার্সন প্লুরাল, হ্যাভ হবে, ভালো কথা। হ্যাভ আ ট্যালেন্ট ফর পেইন্টিং দ্য মিউজিয়াম। মিউজিয়াম থার্ড পার্সন সিঙ্গুলার, কোনটা দেবো আমরা? হ্যাজ ওপেন আ নিউ আর্ট এক্সিবিশন। উই 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 ফার্স্ট পার্সন, কোনটা দেবো? উই হ্যাভ টু ফিনিশ দিস টাস্ক বিফোর লাঞ্চ। দ্য বেবি গান, কোনটা কি করবেন? থার্ড পার্সন সিঙ্গুলার, কি হবে গান? হ্যাজ গ্রোন সো মাচ ইন আ ইয়ার। দ্য শপস হ্যাভ
big discounts during the festival. She has a meeting with her boss today. তারপর এটা বলেন, the mountains have been covered with snow. I have just bought a pair of running shoes. পারলাম না? ঠিক আছে। শেষ না? ঠিক আছে। Okay. এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, আপনার যদি একটু প্রবলেম হয় আপনি কয়টা করে নেবেন, উত্তর দেওয়া আছে। ওকে, এই 5টা আপনি নিজে থেকে করবেন। ডু নট আর ডাজ নট পারবেন না? ডু নট ডাজ নট, দ্যাটস আওয়ার লাস্ট এক্সারসাইজ ফর টুডে। এখন বাসায় পড়া কি? বাসায় হচ্ছে আপনি যে প্রিপোজিশনটা পড়ছেন ওইটার বাংলাগুলো একটু পড়বেন, আর রিডিং পড়ার জন্য আমি প্যাসেজ দিয়ে দিচ্ছি, ইজি ইজি প্যাসেজ পড়বেন। ডাজ নট কখন হয়? বাকি সবার বেলায়। সি কোন পারসন? কি দিবেন কোন? পুরো লাইনটা পড়েন। দে কোন পারসন? থার্ড পারসন প্লুরাল, কোনটা দেব? তো পুরো লাইনটা পড়েন। দে ডু নট গো টু দা পার্ক। এই 5টা করেন, তারপর আমাদের ছুটি। দেখি আপনি শুদ্ধ লিখতে পারেন কিনা, শুধু ডাজ নট আর ডু নট বহাবেন। 5টা হয় কিনা আপনার? ফার্স্ট হয়ে গেছে না? বলেন, হি থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ নট আন্ডারস্ট্যান্ড দি ইনস্ট্রাকশনস। উই ডু নট হ্যাভ ইনাফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট। আই ডু নট নো দি আনসার টু দ্যাট কোশ্চেন। দ্য ক্যাট, তারপর এটা ইউ। 5টা হয়েছে কাদের? ভুল হয়েছে কার? ঠিক আছে, একটা দুইটা ভুলের সমস্যা নাই, ঠিক আছে। কাটা হয়েছে তোমার? ঠিক আছে, তোমার কটা হয়েছে? 5টা, ঠিক আছে। সবাই পারছো না? দ্যাটস গুড। বলো, থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় কি হয়? ডাজ। বাকি সবার বেলায় ভুল করে সমস্যা না, হ্যাঁ, ব্যাপার না। বলো, থার্ড পারসন সিঙ্গুলার বেলায় কি হয়? বাকি সবার বেলায় ওই যে আমরা এখানে লিখেছিলাম না, সেটা। ওকে, এখন আমাদের পড়া না, বাসায় কি কি পড়া? আমাদের সিলেবাসটা আমি তোমাকে দেখাই তো, যে আমাদের যে গ্রামার, অকেজের কোনো গ্রামার আমরা পড়বো না, আমাদের যে গ্রামার শুধু আইএলটিএস এর জন্য লাগবে ওটাই পড়বো। আমাদের টার্গেট হলো যত দ্রুত সম্ভব আইএলটিএসটা ধরা। অনলি থার্ড পারসন সিঙ্গুলার বেলায় ভার্বের সাথে কি হয়? এস বাই এস হয়, বাকিদের বেলায় না। আচ্ছা, এই রুলসটা ছিল না। আচ্ছা, কোর্স আউটলাইনটা দেখাই আবারও। আমরা পার্টস অফ স্পিচ পড়ছি না, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পড়ছি, আর কোনটা? ম্যাজিক স্ট্রাকচারটা পড়ছি। আজকে গতদিন এবং আজকে আমরা কোনটা রিভিশন দিলাম? সাথে কি শেষ হয়ে গেল গা? একদিন ট্রান্সলেশনের সাথে কি বসাই দিব, এরপরের দিনে আমরা নাউন ফ্রেজ শুরু করে দেবো। তারপর আমরা নাউন ক্লজ পড়াবো, প্রোনাউন রেফারেন্স, মোডাল কন্ডিশনাল আর প্যাসেজ বোঝানো। দেন তোমারে শিখাবো হলো কিভাবে আনসার বের করতে হয়, কিওয়ার্ড টেকনিক, প্যারাফ্রেজিং, স্ক্যানিং, স্কিমিং, সামারি। এরপর আমরা আইএলটিএস শুরু করবো। ওকে, তুমি যদি সাবজেক্ট ভার্ব ধরতে পারো, এই যে আমাদের পরের 2 দিন ক্লাসে,
তাহলে তুমি আয়াস পড়ার জন্য মানে প্যাসেজ বোঝার জন্য রেডি, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব বুঝতে পারলেই হয়েছে। আর সাবজেক্ট ভার্ব আমরা ক্লাসে বুঝাই ফেলবো। বুঝাতে না পারলে তুমি আমার সাথে, বুঝতে না পারলে আমাকে আলাদাভাবে জিজ্ঞাসা করবা, আমি তোমাকে 101 পড়া হলেও বুঝাই দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। একটা প্যাসেজ দিলাম, কেমব্রিজ 14-তে 39 নম্বর পেজে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা বলবেন। মেমোরাইজ অল প্রিপোজিশনস এন্ড দেয়ার মিনিং। প্রিপোজিশনস এন্ড দেয়ার মিনিংস, হ্যাঁ, সবগুলো প্রিপোজিশনের মধ্যে মিনিং মুখস্থ করবা। ওকে, রিডিং করার জন্য এই প্যাসেজটা, কেমব্রিজ, এটা কেমব্রিজ 15 পেজ নম্বর 64। স্যালিনেটর, ডিস্যালিনেটর নামে একটা প্যাসেজ আছে, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, সেটা। আর এখানে একটা প্যাসেজ আছে, আলেকজান্ডার হ্যান্ডারসন। আলেকজান্ডার হ্যান্ডারসন, এই প্যাসেজ দুটাকে 10 থেকে 20 বার পড়বেন, কিন্তু কি ইউজ করবেন না, কোনো ডিকশনারি ইউজ করবেন না। আপনি 10 থেকে 20 বার পড়ে দেখবেন, একসাথে 10 বার 20 বার না, সকালবেলা 3 বার 5 বার, দুপুরবেলা 5 বার, তারপর রাতের বেলা 5 বার। এক প্যাসেজকে একাধিকবার পড়লে ওই যে, ওই দেখা যায় তাল গাছের মতো মুখস্থ হয়ে যায় জিনিসগুলা, ইংলিশ স্ট্রাকচার গুলো ব্রেনের মধ্যে থাকবে। একটা মুভি দেখতে দিতেছি আপনার, মোয়ানা অথবা প্যারেন্ট ট্র্যাপ, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি দেখেন, অথবা যে কোনো মুভি আপনি দেখতে পারেন। সিঙ্গুলার প্লুরাল, এই টপিকটা আমরা আজকে কভার করলাম। আচ্ছা, রিড পিডিএফ। সিঙ্গুলার প্লুরালে হাই ফ্রিকোয়েন্সি আনকাউন্টেবল নাউনগুলো একটু আপনি লিখে নেবেন, আর ওই যে পিডিএফটা গো থ্রু করবেন যে আপনি বোঝেন কিনা। প্যারেন্ট ট্র্যাপ মুভিটা কেউ দেখছিলেন? দ্য প্যারেন্ট ট্র্যাপ, দেখেন নাই না? এটা 95-96 একটা মুভি, ভালোই। যেটা যমজ মেয়ে, আহ, একজন থাকে বাবার সাথে, আরেকজন থাকে